শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমানদার যুবক, 33 বছরের যুবক, সে বারবার বলছে আমি শহীদের মৃত্যু চাই, আমি প্রথম কাতারে সর্বপ্রথম গুলিবিদ্ধ হতে চাই। সে বলেছে সে দেশের জন্য আমি আমার শেষ রক্তটুকু দিতে চাই। এই যুবক ইমানদার ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো প্রতিদিন, খোদার কসম সে ফজরের নামাজ জামাতে পড়তো। তার বাবা আলেম ছিলেন, সে নিজে হাফেজে কোরআন ছিল। ফজরের নামাজের জন্য ক্যাম্পেইন করত, বন্ধুদেরকে উঠাইতো, ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো। যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন সে জুমার নামাজ পড়েই এই প্রথম ঘর থেকে মসজিদ থেকে ফিরছিল, তো এরপরে গুলিবিদ্ধ হয়েছে। আমার বন্ধু এই যুবক আল্লাহর কোরআন পড়তে পারতো বিশুদ্ধ, রাসূলের হাদিস পড়তে পারতো বিশুদ্ধ, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, তার ভাই বড় আলেম, তার বাবা বড় আলেম, সে নিজে হাফেজে কোরআন, সে আগে মাদ্রাসায় পড়ালেখা করছে। আল্লাহ তাআলা এই জন্য বলছে, যুবক দেশ প্রেমের কথা তো অনেকেই বলে, মাতৃভূমির কথা তো অনেকেই বলে, রাজনীতির লম্বা লম্বা স্লোগান, বক্তৃতা, বিবৃতি অনেকেই তো মারে, কিন্তু আমি আল্লাহ তোর কলিজায় ঈমানও দেখলাম, দেশ প্রেমও দেখলাম, দুইটা আমি একসাথে গ্রহণ করে। তুমি হাদি চেয়েছিলে মাত্র 500 ভোট, সে বলেছিল এইবার আমি প্রার্থী হয়ে মাত্র যদি প্রথমবার 500 ভোট পাই তাইলেই আমি ভাগ্যবান মনে করব। আরশ আজিমের মালিক আল্লাহ বলে, তোর ফজরের সেজদার বদৌলতে আমি আল্লাহ 18 কোটি মানুষের সমর্থন তোকে দিয়ে দিলাম, যা। সে চেয়েছে 500 সমর্থন, আল্লাহ বলছে যা, 18 কোটি মানুষের সমর্থন যুবক তোমার জন্য দিলাম। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস, কত ফকিহ, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত হাফেজে কোরআন, তালেবে ইলম, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, সবাই এই ইমানদার যুবকের জন্য অঝরে চোখের পানি ফেলে কাঁদছে কিনা বলো ভাই? আজকে আমি তার কবর জিয়ারত করছি, আজ আমি তার কবর জিয়ারত করে আসছি 11টা, 11:30টার দিকে। আপনার তখন আরেকটু পরে আপনার তখনও দেখছি অজস্র মানুষ তার কবর জিয়ারত করতেছে। যেই দাঁড়ায় রয়েছে আমি তাকায় দেখলাম সব কাঁদতেছে, সবাই কাঁদতেছে। আমার ভাই, তার তো ব্যাপক কোনো দীর্ঘদিনের রাজনীতি করে নাই, কোনো টাকা পয়সা খরচ করে নাই, কিন্তু তার মধ্যে ইখলাস ছিল, ইমানের মধ্যেও বিশুদ্ধতা ছিল। দেশ প্রেম বলতে যা বলছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদির কথা, মাতৃভূমির স্বাধীনতার কথা, নিরাপত্তার কথা, সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে একাই বলেছে। যদি কেউ না বলে আমার প্রতি ইঞ্চি জমিন আমার সীমান্তের হেফাজতে, আমি হাদি একাই বলে যাব। সে প্রমাণ করেছে আমি হাদি একাই বাংলাদেশ। হ্যাঁ, কেউ না থাকুক আমার, আমি বলেই যাব। এই জন্য আল্লাহ তাআলা এত কোটি মানুষের চোখের পানি তার জন্য ঝরাইছে যুবক। এই জন্য যুবক ভাই তোদেরকে বলি, মরিলে এমন মরা মইর, বাঁচলে এমন বাঁচা বাঁচ। যে মরণে চোখের পানি, যে মরণে হাফেজ কাঁদে, আলেম, যে মরণে ইমাম কাঁদে, মুহাদ্দিস কাঁদে, যে মরণে মুফতি কাঁদে, পীর কাঁদে, বুজুর্গ কাঁদে, সবাই এমন মরাই। নারী দেখতে দেখতে মরো, ছবি দেখতে দেখতে মরো না আব্বা, উলঙ্গ নাচ দেখতে দেখতে মরো, সেজদাবিহীন আল্লাহর নাফরমানি করে করে যদি মরে যাও আব্বা, তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, খোদার কসম আখিরাত তো মিলবেই না। দুনিয়া, এই নাফরমান সন্তান, মনে রাখিস আব্বা, দুনিয়া কোন জানোয়ারও তোকে স্মরণ করবে না। মানুষ তো দূরে থাকে, নাফরমানকে পৃথিবী মনে রাখে, পাপীকে পৃথিবী শ্রদ্ধা করে না, দুনিয়া নাফরমানকে সম্মান করে না। দুনিয়া ভোগ করা যায়, দুনিয়া ফেরাউনও ভোগ করছে, কিন্তু আজকে কোন মানুষ পৃথিবীতে ফেরাউন এই নাম কোন কুত্তার নামও রাখে না, নমরুদ এই নাম কোন মানুষ কুত্তার নামও রাখে না, আবু জাহেল এই নাম কোন মানুষ, আমার নবীর এই দুশমনের নাম কোন কুত্তার নামও কেউ রাখে না, আবু লাহাব
আমার নবীর এই দুশ্মনের নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। নাফরমানের নাম থাকে এ বাতে খাইতে পারবে, এ বেডি সাইবারি এসা অসুবিধা কি? দেখো নর্তকী দেখো, জিনাবে বিচারের দৃশ্য দেখো, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নাপাক করো, বীর্যপাত হচ্ছে, অস্থিরতা করছো, নিজের শরীর নাপাক। একদিন দেখবা আর ঘুম ভাঙে না, একদিন দেখবা চোখ বন্ধ হয়ে গেছে, এই চোখ আর খুলবে আর খুলবে না। সেদিন বুঝবা স্বার্থ করে এই দুনিয়া কাউকে মনে রাখে না, কাউকে না, কাউকে মনে রাখে না। আমি অনুরোধ করলাম 1450 বছর আগে এক যুবক, কৃষ্ণাঙ্গ ছিল, কালো হাবশি গোলাম কৃতদাস, কালো চেহারার, আল্লাহকে রাজি করে গেছে, 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কলিজার মধ্যে ভরা ছিল। আরশে আজিমের মালিক বলছে, আল্লাহ বলছে আমি তোকে গ্রহণ করলাম। তো 1450 বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলাল দেশে দেশে, বেলাল পৃথিবীর প্রান্তে প্রান্তে। বেলালের কোনো দেশ নাই, বেলালের কোনো সীমান্ত নাই। বেলাল পৃথিবীর এই প্রান্তে, বেলাল পৃথিবীর এই প্রান্তে সর্বত্র। এই একদিন মনে রাখো আব্বা, শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমানদার যুবকের নাম ইনশাআল্লাহ 1000 বছর পরে আমার বাংলার মাটিতে যেই সন্তান জন্ম নিবে, সেও বুঝ হওয়ার পরে শহীদ শরীফ উসমান হাদির নাম তার কলিজায় রব বসায় দিবে। 1000 বছর পরের প্রজন্ম তাকে চিনবে। মনে এই পৃথিবীর তৃতীয় উসমান, উসমান হাদি, পৃথিবীতে সোনার অক্ষরে যার নাম লিখে, তৃতীয় উসমান। প্রথম উসমান, উসমান ইবনে আফফান, ইসলামের তৃতীয় খলিফা। দ্বিতীয় উসমান 650 বছর এই পৃথিবীতে ওসমানী খেলাফত, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজী, তিনিও 650 বছর এই পৃথিবীতে ইসলামী খেলাফত ছিল, উসমানী খেলাফত। এই খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নামও ছিল উসমান গাজী। উসমান সে দ্বিতীয় উসমান, আর এই তৃতীয় উসমান শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি। গোটা পৃথিবীতে ইনশাআল্লাহ তার নাম আলোচিত হয়েছে। রাজনীতি আগেও কেউ করছে, পরেও কেউ করবে, কিন্তু কলিজার এত পানি, চোখের এত পানি আর কেউ ঝরাই। আল্লাহ আমাদেরকে কবুল করে। এজন্য যুবক নষ্ট হয়েও না, চরিত্রহীন নারী দেখে দেখে শেষ হয়েও না। আজকে সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার কোনো জবাব দিতে পারতাম। কিয়ামতের দিন আল্লাহর নবী আমলনামা দেখে জিজ্ঞেস করবে, উম্মত আনিসুর রহমান, আমার উম্মত তুমি 365 দিন বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না, তুমি আমার উম্মত। তুমি আমার উম্মত 30 বছর টানা সুদে খাইলা, 60 বছর বয়স তোমার, প্রতিদিন বিড়ি সিগারেটই খাইয়া গেলা, তুমি আমার উম্মত। 60 বছরও মনে পড়ে না এটা গুনাহ? 60 বছর বয়সেও মনে পড়ে নাই যে টেলিভিশনে নাচ গান দেখা গুনাহ? তোমার স্ত্রী 30 বছর বয়স পর্যন্ত, 30 বছরও কোনোদিন পর্দা করে নাই? তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে নিয়মিত রঙিন টেলিভিশন চলতো, নর্তকী নাচতো, নাটক সিনেমা চলতো, তুমি আমার উম্মত। তুমি কবরে আসছো এটা কি নিয়া? হাসরে আসছো এটা কি নিয়া? আমি কি দেখে সুপারিশ করব? কথা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে এটা জানেন? কথা বলেন না কেন? জানেন তো সুপারিশের কোনো কাগজপত্র লাগবে না, কোনো ফাইল টাইল লাগবে না, এমনি। হ্যাঁ, তো আপনি কি দেখাইবেন? আরে বলেন না, আপনি কি দেখাবেন? এই সুদখোর বাপ, আপনি কি দেখাবেন? এই বিড়িখোর বুড়া মিয়া, 60 বছরের বুড়া চাচা, আপনি অনবিড়ি খান কোন লজ্জায়? আপনি চা দোকানে টেলিভিশন দেখেন কেন? এই বুড়া চাচা, আপনি যদি এখনো 60 বছর বয়সে
এখনো রঙিন সিনেমা নর্তকী দেখেন, আপনার চোখে যদি কোনো লজ্জা না থাকে, আমনের ফুত নাতি আপনার থেকে কি শিখবে মিয়া? আমার বিরোধিতা করেন, কাল বলে দিয়েন এমন হুজুর, এমন ডাকাইতা হুজুর আজ জীবন আইনব না। কইেন আপনি বলে যাই তাহলে অন কোন তারা রেকর্ডিং করেন যে এমন হুজুর আর আইনবেন এরকম ডাকাইত হুজুর তো দেখছি। কিন্তু আপনি বলেন এই বুড়া চাচার এখনো লজ্জা হওয়ার সময় হয়নি? আপনার 60 বছরও আপনার শরম হইতো না? ছি ছি ছি, আপনার থেকে আখলাক শিখবে কিভাবে? আখেরাত শিখবে কিভাবে? প্রজন্ম চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে আমাদের ছেলে মেয়েরা চরিত্রহীন হয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের ঘরে রাত আসলে ঘুমা। আমি জীবনে একবার আমার আব্বারে জীবনে একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়বো না, আরেকটা মাদ্রাসায় আমারে ভর্তি করায় দেন। আমার আব্বা বলছিল, পুত পরের লোকমা ভাত আমার ঘরে খাইব, সাবধান, পরের লোকমা দিতে নিষেধ করছে। তো ভাইর তোমার জেনে মনে কর পড়লে পড়ো, না পড়লে বাদ দাও, কিন্তু আমার ঘরে এক লোকমা ভাত খাইব। কসম খোদার, চোখের পানি ফেলতে ফেলতে পরে মাদ্রাসায় গেছি, গাছে এই বাপ দিত না। হ্যাঁ, দুপুর বেলা মায়ের হাতের রান্না করা ভাত খাইয়া মুসলমানের বাচ্চা এই নাফরমান সেই যে 2টা বাজে বেরিয়েছে, রাত 11টা বাজে ঘরে ফিরছে, আবার ভাত খাইয়া ঘুমায় গেছে। আহা, মা বাপ একটা বার জিজ্ঞাসাও করে আসর নামাজ কই করছো, মা দ্বীপ কই করছো? দেখো কারো কোনো কিছুর দরকার নাই, কে হইলেই তো হইছে। টেনশন শুধু একটাই, বিদেশ যাইব নি, টাকা কামাই করব, পয়সার দরকার, পয়সা। আর নামাজ দিয়ে তে বুঝুক আমার টাকার দরকার। এই জন্য পুতেরে কয় যে বুঝছি তোমার দিয়ে হইতো না, কোন কামে লাগলে লাগো, নইলে টাকা দিলে লাইনে আছে, টাকা না দিলে বেলায়। সন্তান বুঝা গেল, আপনার সন্তান আপনি টাকা উপার্জনের মেশিন বানাইছে। 18 বছরের ছেলেটা আপনাকে আল্লাহ দিছে পয়সা কামানোর লাগা, এটা এর মধ্যে আখেরাত নাই। আপনার স্ত্রীর আখেরাত নাই, আপনার মেয়ের আখেরাত নাই। এটাই সফলতা যে পয়সাওয়ালা জামাই চাইয়া মেয়েটা বিয়ে দিছি, খালাস সফল। আল্লাহ আমাদেরকে বুঝ দান, আল্লাহ আমাদেরকে ফিকির দান করে, অনুভূতি চাই। বাবা অভিভাবক আপনারা বদলান, আপনারা চেঞ্জ করেন, আপনারা হিসাব লাগান। এই সমাজ এমনি ছেড়ে দিলে হবে না, আগামী প্রজন্ম নিরাপদ থাকবে না। এই ছেলে পেলে এরা তোমরা বড় হইবা, বাবা আমার কথা বুঝো। তোমরা যারা এই 14, 16, 18, 20 বছর বয়সী একটা প্রজন্মের যদি বড় অংশ, তোমরা যদি বেনামাজি হইয়া বেড়ে ওঠো, তোমরা যদি নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে তোমরা যদি বেড়ে ওঠো, খোদার কসম আব্বা তোমাদের হাতের পরের জেনারেশন ওরা বহুত বড় কমবখ, বড় বেশি দুশ্চরিত্র হবে। আমি আমার আব্বারে দেখছি জীবন ভর সাদা টুপি পরতেন। আমার বাবা জীবনে কোনোদিন রঙিন টুপি পরে নাই, আমি জীবনে কোনোদিন, আমার ছেলে কোনোদিন পরে। তাহলে এটা একটা সিলসিলা আছে মানুষের, বাবার আসর থাকে মানুষের উপরে, মায়ের আসর থাকে, বংশের প্রভাব থাকে মানুষের উপর। তাহলে তোমার আমার ভাই, তোমরা যখন বড় হবা, আল্লাহ চাহে তো আল্লাহ তোমার হায়াত দিক, তোমরা বিবাহ করবা, তো তোমাদের বিবাহের পরে আল্লাহ যদি তোমাদেরকে সন্তান দেয়, তো তোমার এই আখলাকের উপরে তোমার সন্তান কি হবে? বলো ভাই, একটা ছেলে ভাই, আল্লাহ তৌফিক দান। চলেন এই আয়াতগুলোর অর্থ শুনুন। আল্লাহ তাআলা বলেন সূরা কাসাস 28 নম্বর সূরা, দেরি করব না, শুধু অর্থ বলুন। 20 নম্বর পারা, সূরা কাসাস 28 নম্বর সূরা, 51 থেকে 56 6টি আয়াত পড়ছি।
এই তর্জমা। আগে 1 মিনিট তর্জমার জন্য সুবিধার্থে 2 মিনিট একটা কথা বলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবারা নবীজি সহ প্রকৃত বড় যেই হিজরত করছেন সেটা হলো মক্কা থেকে মদিনা। কোথায়? কিন্তু এর আগে সাহাবারা নবীজির নির্দেশে আরেকটি হিজরত করছিলেন, সেটা হলো মক্কা থেকে আবিসিনিয়া, হাবাসা, আবিসিনিয়া এলাকা। ওইখানকার বাদশাহ ছিল বাদশাহ নাজ্জাশী, যিনি খ্রিস্টান ছিলেন এবং তার উজির সভাসদ তারাও ছিল খ্রিস্টান। ওইটা খ্রিস্টান অধ্যুষিত এলাকা ছিল। বর্তমান মানচিত্রে এটার নাম হলো ইথিওপিয়া। আল্লাহর ঘরে একজন মৌলানা দেখছিলাম আমরা, ইথিওপিয়া। তো এই ইথিওপিয়া মানে আবিসিনিয়া বলতো আগে, হাবাসা। এই হাবশার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 7ম বছর সাহাবায়ে কেরাম প্রায় 72 থেকে 74 জন ওনারা মক্কা থেকে সেখানে হিজরত করে গেছিলেন। তো তারা যখন, আমি সংক্ষেপে বলতেছি, তারা যখন হিজরত করে চলে গেছে মক্কা ছেড়ে ওই এলাকায়, এই খ্রিস্টানদের এলাকায় নিরাপত্তার জন্য, ওই বাদশা খুব ন্যায়পরায়ণ ছিল, এই নাজ্জাশী বাদশা। তো মক্কার 2 জন কুরাইশ নেতা, কাফের নেতা মক্কায়, তারা ওই আবিসিনিয়ায় গেছে নাজ্জাশী বাদশার কাছে অভিযোগ নিয়ে যে আপনার এলাকায় আমাদের এলাকার থেকে কিছু দুষ্কৃতিকারী, কিছু মনে করেন চোর ডাকাইতের মতো কইল আর কি, বা কিছু খারাপ চরিত্রের লোক আমাদের এলাকার থেকে ভাইগা আপনার এলাকায় এসে আশ্রয় নিছে, আপনি তাদেরকে আমাদের কাছে ফিরাইয়া দেন, নয়তো আপনার এলাকার নিরাপত্তা শূন্যতা হবে। তো নাজ্জাশী বাদশা খ্রিস্টান, সে বলতেছে যেই আসুক আমি সরাসরি তার মুখ থেকে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়া আমি তোমাদের হাতে তুলে দেব, বাইর করব না। ওরা কথা বলে আমি শুনি কি কইতে চায়। তো বাদশাহ নাজ্জাশী তখন ওই সাহাবায়ে কেরামের এই জামাতকে খবর দিছে যে তোমাদের বিশেষ একটা প্রতিনিধি বাদশার দরবারে আসো এবং তোমাদের কথা বলো, তোমরা কোত্থেকে আসছো, কেন আসছো, কি হয়েছে, তোমাদের ঘটনা বলো। এখন 72 জন সাহাবীর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর এই মুতার যুদ্ধে যিনি শাহাদাত বরণ করছিলেন, নবীজির আপন চাচাতো ভাই, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর, এই উনি নেতৃত্ব দিয়ে আরো 10-12 জন নিয়ে বাদশার দরবারে আসছে। আয়েশা বাদশা এবার বলছে যে এই 2 জনকে চিনো? বলছে হ্যাঁ চিনি, ওরা আমাদের এলাকা, ওই যে কুরাইশ যে কাফের 2 জন আইছে না, ওরা, ওদেরকে চিনো? হ্যাঁ চিনি, আমাদের। আচ্ছা, এখন তোমরা কেন আসলা এই এলাকায়, আর তোমরা কি ছিলা, কি হইল, কেন আইলা? তখন তাফসীরের মধ্যে আছে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা একটা লম্বা ভাষণ দিয়েছে এই বাদশার দরবারে। বলেছে, বাদশা আমরা চরিত্রহীন ছিলাম, লম্পট ছিলাম, নারী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, খুন, চুরি, ডাকাতি, রাহাজানি, মারামারি, হানাহানি, এই ছিল আমাদের জীবন। আমরা এটাই করতাম। আমাদের জীবন ছিল নারী, নেশা, মারামারি, এই 3 জিনিস এবং যাবতীয় পাপ। আমাদের বংশ থেকে আমাদের দীর্ঘদিনের পরিচিত 40 বছর ধরে আমরা যাকে দেখছি, আমাদের চোখের সামনে যে বড় হইছে, যার চরিত্র আখলাক আমরা একেবারে বুঝ যাওয়ার পর থেকে কোনোদিন যার চরিত্রে আমরা কোনো কলঙ্ক দেখি নাই, এমন একজন পুত পবিত্র মানুষ, তিনি আমাদেরকে একটি ধর্মের দিকে আহ্বান করছেন, এক কালেমার কথা আমাদেরকে বলছেন এবং এই যাবতীয় অপরাধ পাপ ছেড়ে দিতে বলছেন। তা আমরা আল্লাহকে মেনে ওই নবীর কথা অনুসরণ করে আমরা আগের যত মন্দ অভ্যাস এগুলো ছেড়ে দিছি এবং এখন আমরা আল্লাহর ইবাদত করি, আমরা মানুষের হক আদায় করি, ইনসাফের উপরে চলতে থাকি। এই আমাদের অপরাধ। এই কথাটা সত্য কিনা এটা অবরে দিন।
ওই যে এই দুইজন, এখন মক্কার কুরাইশ এই দুই লোককে নাজ্জাশী বাদশা জিজ্ঞাসা করছে যে বলো বলো যে সে যে বলছে এই কথা ঠিক কিনা। এবার হেরা কহ ঠিক, কত তাহলে একটু আগে কি বললাম, উল্টাটা বললা কেন? তারা আগে না খারাপ ছিল, এখন তো তারা ভালো হয়েছে। তখন এই শুনেন কথাটা, নাজ্জাশী বাদশা তখন উপস্থিত তার খ্রিস্টান যারা সভাসদ মানে উজির নাজির, তারা তো সব বসে রয়েছে। তো তাদের সামনে বাদশাহ নাজ্জাশী তখন তিনি বললেন ওই যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তাহলে তোমাদের সেই নবীর উপরে নাজিলকৃত যেই কিতাব কোরআন, আসমানি কিতাব, এটা আমার একটু শোনাও তো। তো তখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মারইয়াম, যেখানে আল্লাহ তাআলা হযরতে মরিয়ম এবং ঈসা আলাইহিস সালামের কথা উল্লেখ করছেন, তারা তো উনারই মানে, কথা বুঝছেন কিনা? উনারে মানে না, খ্রিস্টানরা ঈসা এবং মরিয়মকে মানে। এই সূরাটা তেলাওয়াত করছে আল্লাহর দয়ায়, তিনি তেলাওয়াত করছেন আল্লাহর কোরআন। আর নাজ্জাশী বাদশার দুই গাল দিয়া, চোখ দিয়া অঝরে পানি ঝরতেছিল। পুরা মজমার যত উজির নাজির সব অঝরে কাঁদতেছিল। যখন তেলাওয়াত থামছে তখন তিনি বললেন নাজ্জাশী যে আল্লাহর কসম, আমি তোমাদের নবীর নাজিলকৃত এই কোরআনের কথা আমি সর্বান্তকরণে মেনে নিলাম। উপস্থিত অনেক লোক এবং বাদশা কালেমা পড়ে ঈমানদার হল। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজে সশরীরে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় হিজরতের 7 বছর পর 7ম হিজরিতে মদিনার ইহুদিদের সাথে সাহাবাদের নবীজির একটা চূড়ান্ত যুদ্ধ হয়েছিল, খায়বরের যুদ্ধ। এই খায়বরের যুদ্ধে আল্লাহ তাআলা যখন মুসলমানদেরকে বিজয় দিছেন, এই বিজয়ের পরপর তখন ওই আবিসিনিয়াতে যেই সাহাবীরা এতদিন ওইখানে ছিল, ওনারা আর ওইখান থেকে যারা খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান হয়েছে, এরকম একটা প্রতিনিধি দল মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। এখানে আসছে আর কি, মদিনায় এখন আসছে। আসার পরে তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে তারা বলছে, আমরা আপনার প্রতিনিধির হাতেই আমরা প্রথম তেলাওয়াত আল্লাহর কোরআন শুনেই আমরা কালেমা পড়ছি, এবং আমরা ইতিপূর্বেও আমাদের নবী ঈসার উপরে নাজিলকৃত ইনজিল এবং আমাদের নবী ঈসাকে আমরা আপনার কোরআনের বর্ণনা যেরকম ঈসা নবীর ব্যাপারে আল্লাহর বান্দা, তিনি আল্লাহর পুত্র না, আমরা ঠিক এটাই মানতাম এবং ইনজিল আমরা মেনে নিছি। আবার আপনার কোরআনও মানলাম, আপনার উপরও আমরা ঈমান আনলাম। আমরা কারো সাথে মন্দ আচরণ করি না। আমরা আপনার জন্য এখন আমাদের আর্থিক সম্পত্তি থেকে সাদাকা করতে চাই, দান করতে চাই। আমরা আমাদের আখলাক ওনাদের সংস্পর্শে আমরা শুনাইলাম। এই কথাগুলো যখন শুনাইছেন তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতগুলো নাজিল করে এই মানুষগুলো যারা আসছে, যারা আগে নবীর উপরে ঈমান রাখছে, ইনজিল মেনে নিছে, এখন আবার পুনরায় কোরআন শুনেই মেনে নিছে, নবীজিকেও মেনে নিছে, আল্লাহ তাদের প্রশংসা করতে গিয়ে কোরআনুল কারীমের এই আয়াতগুলো নাজিল করেছে। এবার দেখেন তরজমা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আমার কোরআনের মধ্যে যাবতীয় কথা বারংবার বলেছি। কোনো কথাই আমি অস্পষ্ট, অগোছালো, সামান্য ইঙ্গিত, অল্প স্বল্প বলে ছেড়ে দেই নাই। প্রত্যেক কথা আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, যা বলা দরকার তা বারবার বারবার বারবার, এই ওয়াসালনা শব্দের অর্থ বারবার বারবার বলেছি, যেন আমার বান্দার কলিজায় ঢোকে, যেন প্রত্যেকেই আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করতে পারি। এবার আল্লাহ বলেন, বন্ধু আপনাকে শুনাইতেছি, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা মিন ক্বাবলিহি ওয়া হুম বিহি ইউমিনুন। যে মানুষগুলো আপনার সামনে আছে, এরা ইতিপূর্বে আমি যেই আসমানি কিতাব নাজিল করেছিলাম ইনজিল, তার উপরে ঈমানদার ছিল।
ওরা না বললো আমরা ছিলাম, আল্লাহ স্বীকৃতি দিছে হ্যাঁ এরা ছিল। ওয়া ইদা ইউতলা আলাইহিম, আবার যখন তাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হলো, ক্বালু আমান্না বিহি, এরা সাথে সাথে বলছে আমরা এটাও মেনে নিলাম। ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা, এই কোরআন নিশ্চয়ই আমাদের আল্লাহর পক্ষ থেকে সত্যি সত্যি নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন, ইতিপূর্বেও আমরা আল্লাহর আনুগত্যই ছিলাম, আজ আমরা নতুন করে আখিরি নবীকেও মেনে নিলাম, কোরআনকেও মেনে নিলাম। আল্লাহ বল বন্ধু এবার তাদের পুরস্কার শুনেন। উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম ইতিপূর্বেও যারা আমি আল্লাহকে মেনে নিছে, এখন আপনাকেও মানছে, কোরআনকেও মানছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের প্রত্যেকটি নেক আমলের বিনিময় আমি আল্লাহ দ্বিগুণ দ্বিগুণ ডাবল ডাবল নিয়ামত পুরস্কার প্রতিদান দিতে থাকব, সওয়াব দিব। তাদের প্রত্যেক আমলের ডাবল ডাবল নেকি, প্রত্যেক আমলের কি। এজন্য পূর্ববর্তী দিন যদি কেউ ইয়াকিনের সাথে মেনে আবার ইসলাম গ্রহণ করে, কালেমা গ্রহণ করে, কোরআন গ্রহণ করে, আল্লাহ বলেন তার প্রথম পুরস্কার হলো তার সব আমল ডাবল ডাবল নেকি। আল্লাহ বলেন এই দেখেন আরেকটু, আল্লাহ বলে বন্ধু এরা তো আগেও ইমানদার ছিল, এখনো আবার ইমানদার হইল, এ কারণেও তাদের নেকি দ্বিগুণ দ্বিগুণ। কিন্তু শুধু এই কারণে না, তাদের মধ্যে আরো কিছু গুণ আছে। এবার আল্লাহ এই গুণগুলোর প্রশংসা করতেছে, যে এদের মধ্যে আরো কিছু গুণ আছে, এই গুণগুলো কারণেও আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যার মধ্যেই থাকবে তাদেরকেও আমি আমার নেকি দ্বিগুণ দ্বিগুণ দিতে থাকব। এক, বিমা সাবারু, তারা আমি আল্লাহর হুকুমের উপরে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। একবার বলেছি ঈসা নবীকে মানো, মানছে। এখন বলছি আখিরি নবীকে মানো, মানছে। একবার বলছি ইনজিল মানছে, আবার বলছি কোরআন মানতে, এখন তারা কোরআন মেনে নিছে। তাহলে তারা আমার হুকুমের উপরে ধৈর্য ধারণ করেছে। অতএব যে আমার হুকুমের উপরে ধৈর্য ধারণ করে আমি তার নিয়ামত, তার নেকি, তার পুরস্কার দ্বিগুণ দ্বিগুণ দিতে থাকব। দুই, ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যিআ, তাদের একটা বড় স্বভাব, তারা যেই কোনো মন্দ আচরণের জবাবে উত্তম আচরণ দ্বারা সেটা প্রতিহত করে, এটা তাদের, এজন্য তাদের পুরস্কার দ্বিগুণ। আর এই গুণ যার মধ্যে থাকবে, মন্দ আচরণের জবাবে যে উত্তম আচরণ করবে মানুষের সাথে, আমি তাকেও দ্বিগুণ দ্বিগুণ নেকি দিতে থাকব। তিন নাম্বার, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা আমার পথে সাদাকা করছে, দান করছে, এ কারণে তাদের পুরস্কার দ্বিগুণ দ্বিগুণ। এই পুরস্কার কিয়ামত পর্যন্ত যারা আমি আল্লাহকে মেনে আমার পথে প্রতিনিয়ত দান সদকা করতে থাকবে, তাদের নেকিও আমি আল্লাহ দেব দ্বিগুণ দ্বিগুণ। চার নাম্বার, ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাযু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম, আল্লাহ বলে তাদের একটা বড় বৈশিষ্ট্য, যেই কোনো বেহুদা কথা, বেহুদা কাজ, মন্দ কথা, গুনাহ মিশ্রিত কথা, অশ্লীল কথা, বেহায়া কথা, অসভ্য কথা, নাজায়েজ কথা, হারাম কথার কোনো মজলিস পরিবেশ তারা যখনই দেখে শুনে, আ'রাযু আনহু, তারা তার থেকে সরে যায়। আর তাদেরকে গুনার এই কথার মধ্যে যদি যোগ দিতে বলে, ও আইও না, ওদের বইও না, গপ মারি, গীবত করি, পরের গালিগালাজ করি, তারা বলে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, তোমার কাজ নিয়ে তুমি থাকো, আমি আমার আল্লাহ নিয়ে আসি। সালামুন আলাইকুম, তোমার জন্য আল্লাহর কাছ থেকে শান্তি কামনা করছি, আল্লাহ যেন তোমাদেরকেও হেদায়েত দেয়। লা নাবতাগিল জাহিলিন, কোন জাহেল, মূর্খ, নাফরমান, পাপীর সঙ্গী আমরা হতে রাজি না। আল্লাহ বলে এটা তাদের আখলাক, এজন্য তাদের পুরস্কার দ্বিগুণ দ্বিগুণ কিয়ামত পর্যন্ত। আমার যে বান্দা ইমানদার, কিশোর তোমাদেরকে বলি, যুবক তোমাদেরকে বলি, বয়স্ক বাবা আপনাদেরকে বলি, আমাকেও বলি, পর্দার আড়ালের মা বোনকেও বলি, আল্লাহ বলছে যে মন্দ কথা, মন্দ কাজ, গুনার কথা, নাপাক কথা, নাজায়েজ কথা, হারাম কথা, গালিগালাজের কথা, অসভ্য কথা, বিশ্রী কথা, নোংরা কথা, কুফরি কথা, শিরকি কথা, নিফাকি কথা, বিদআতি কথা, কবিরা কথা,
হারাম যত কথা, যত পরিবেশ, এখান থেকে যে অ্যাভয়েড করে চলে, আড়াল করে চলে, আল্লাহ বলে বান্দা তোর এই ধৈর্য সবরের কারণে তোর প্রত্যেক আমলের বদলা আমি দ্বিগুণ দ্বিগুণ দেব। সর্বশেষ আল্লাহ বলেন, হে নবী, শেষ কথা, আমি আপনাকে যা কিছু বলছি বন্ধু, আপনি তো বলবেন, পুরস্কার তো দিতে থাকবেন, দেব আমি। তবে একটা কথা বন্ধু মনে রাখবেন, আমার কথা, এই কোরআনের কথা, আখিরাতের কথা, কবরের কথা, আমার কালেমার দাওয়াত আপনি তো দিতে থাকবেন। তবে এটা শুধু মনে রাখবেন, চূড়ান্ত হেদায়েত শুধুমাত্র আমি আল্লাহর হাতে, কোনো মাখলুকের হাতে। এজন্য বাপ, আমি যে কথাটা মাঝখান দিয়ে বলছি, আমি যদি মৃত্যু পর্যন্ত বলে যাই, আমাদের সমস্ত হুজুররাও যদি মৃত্যু পর্যন্ত বলে যায়, পৃথিবীর সব বক্তা, সব ওয়াইজ, সব পীর, সব বুজুর্গ একত্রে বলে গেল, মূলত পরিবর্তন, হেদায়েত, চূড়ান্ত হেদায়েত এটা কার হাতে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, আপনি একা চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়েত দিবেন। ওহুয়া আ'লামু বিল মুহতাদিন, প্রকৃত পক্ষে হেদায়েত পাবে কারা কারা সেটা আল্লাহই জানে। কে জানে? একটা উদাহরণ দেই। আবু জেহেল নাম শুনছেন কিনা? আবু লাহাব নাম শুনছেন কিনা? আবু বকর নাম শুনছেন কিনা? ওমর নাম শুনছেন কিনা? তো মনে করেন এই চারজন মানুষের নাম বললাম, চারজনই কুরাইশ, চারজন একই বংশের লোক, একই মহল্লার মানুষ, একই মক্কার মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে থাকে। এরা আল্লাহ তাআলার দায়িত্ব নিয়ে পেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত আবু জেহেলকেও দিছে, আবু লাহাবকেও দিছে, আবু বকরকেও দিছে, ওমরকেও দিছে। কিন্তু আসমানওয়ালা রব আল্লাহ বলছে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না। যদি বলেন এই দুইজনকে কেন নিলেন, আল্লাহ বলবেন আমার ইচ্ছা। যদি বলেন এই দুইজনকে কেন নিলেন না, আল্লাহ বলবেন আমার ইচ্ছা। কার ইচ্ছা? এই জন্য নওজোয়ান তোমাদেরকে বলি, শেষ কথা, রাত গভীরে আব্বা মনে রাখো, তুমি ছাড়াও ইসলাম বিজয়। সেদিন আবু জেহেলকে ছাড়া, আবু লাহাবকে ছাড়াও ইসলাম বিজয় হইছে, কালেমার বিজয় হইছে, পৃথিবীময় আল্লাহর দ্বীন প্রচার হইছে। অতএব অতএব আমরা এতটুকুই শুধু যে আমরা বলি, আমাদের জিম্মাদারি এটাই, যত চিৎকারি করি, যত আহাজারি করি, যত চোখের পানি ফেলি, ফায়সালা কোথায়? কোথায়? খালাস, আমরা এই আশায় আছি যে ফায়সালা তো আসমানওয়ালা দিবে। অতএব মাহদী আসবে, দাজ্জাল বের হবে, ইসলামের বিজয় হবে, দাজ্জালের পতন হবে, ইহুদিদের পতন হবে, পৃথিবীময় ইসলামের খেলাফত উড়বে, কালেমার পতাকা উড়বে। খোদার কসম, আগামী দিনে আরেকবার কসম খোদার, নবী বলছে যদি ইসরাফিলের ফু দিতে আর একদিনও বাকি থাকে কিয়ামতের, তবুও মাহদী আসবে, দাজ্জাল বের হবে, যুদ্ধ হবে, ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে আসবে, ইহুদিদের শেষ বেঈমানের পতন হবে, মৃত্যু হবে, আল্লাহর কালেমা, ঈমানের পতাকা, ইসলামের খেলাফা সারা পৃথিবীময় আরেকবার প্রতিষ্ঠিত হবে। খোদার কসম, এটা আখিরি নবীর ফয়সালা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন। অতএব ঈমানদার যুবক, দ্বীনের জন্য, মাহদীর জন্য, ইসলামের জন্য, কালেমার জন্য কয়জন লাগবে, এই ফয়সালা কার হাতে? কারে নেবে, এই ফয়সালা কার হাতে? অতএব চরিত্রহীন যুবক, লম্পট যুবক, নারী, অশ্লীল ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে তোমরা যারা আছো, মনে করো না তোমার মতো অপদার্থের জন্য ইসলাম আটকায় যায়। তোমার মতো আকামলা ছাড়াও ইনশাআল্লাহ ইসলামের বিজয়, কালেমার বিজয়। কিন্তু একদিন চোখ বন্ধ হইলে দেখবা, কবরে গেলে ফেরেশতা তোমার মতো নাফরমানকে লাথি দিয়া কবরে পাঠাইবে জাহান্নামে। সেদিন বুঝবা এই মৌলবীদের কথা কতটা দরকার ছিল। সেদিন বুঝবা এটুকু নামাজ পড়তে পারবে। সেদিন বুঝবা আল্লাহরে ডাকতে পারতা, ইচ্ছা শরীর স্বাস্থ্য সবই ছিল, কিন্তু নাফরমানি। অতএব রাত গভীরে আমি বললাম, সমস্ত কিশোর যুবক ভাই, দয়া করে নষ্ট হয়ে যাবে। এই পৃথিবী তোমারে মনে রাখবে, কেউ তোমার জন্য বসে নাই রে আব্বা।
তুমি অ্যাক্সিডেন্ট করে দেখো, পিছনের গাড়ি থামে না, সাইড দিয়ে যায়। কত সিএনজি প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় না, কত গাড়ি, কত মানুষের লাশ পড়ে থাকে, কত মানুষ আহত হয়ে পড়ে থাকে। হয়তো 5 মিনিট জ্যাম বাজে, 10 মিনিট জ্যাম বাজে, এরপরে আস্তে আস্তে সাইডে দিয়া সবাই চলে যায়। স্বার্থপর এই দুনিয়া, কেউ থামে না। ধোঁকা। এই বন্ধু নামের যেসব শয়তান তোমার লগে এখন আড্ডা দেয়, নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, তোমারে ফুর্তি করে, এই হাইওয়ান তোমার বিপদে থাকবে না। তুমি পাওটা ভাঙ্গা দেখো, আর ওরে কও বন্ধু তোর পাওটাও তুই ভাঙ, সে জীবনে না বলে ভালো থাকিস। আচ্ছা, এই জন্য চরিত্রহীনের খপ্পরে পড়ো। আমি বলি চরিত্রহীনের খপ্পরে পড়ো, নিজেরে চালাক মনে করে। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা, আল্লাহ বলে বান্দা ভেবো না গুনাহ করে আমারে ডিঙ্গাইলে। আল্লাহ নিষেধ করছে, বান্দা পুলিশ, র‍্যাব, বিজিবি, আর্মি সব তুমি ফাঁকি দিবা, এই পৃথিবীর সব আমারে ফাঁকি দিবা, আমাকে ডিঙ্গাইবা। অতএব বাপ, অনেক রাত হয়ে গেল, আমি সবার কাছে অনুরোধ করি, প্রিয় কিশোর, প্রিয় নওজোয়ান, চোখের হেফাজত করো। নারী দেখো না, অশ্লীল ছবি দেখো না বাপ, উলঙ্গ ছবি দেখো না, মোবাইলের আসক্ত হয়েও না, নিজের হেফাজত। 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ কষ্ট করে হলেও জামাতের সাথে পড়ো। ফজরের মুসল্লি যারা, আমি বলে গেলাম মাহাদির সৈনিক তারা। ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে। এটা মাহাদির এবং ঈসার নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে হাদিসের বক্তব্য হলো শেষ যুদ্ধ, চূড়ান্ত লড়াই ফজরের নামাজের পরে শুরু হবে। ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে মাহদি এবং ঈসা যুদ্ধ শুরু করবে। আসরের নামাজের ভিতরেই, আসরের ওয়াক্ত হইতে হইতেই দাজ্জাল নিহত হবে এবং সমস্ত ইহুদি নিহত হবে, এবং আসরের ওয়াক্তে মাহদি এবং ঈসার নেতৃত্বে মসজিদে আকসা বিজয়ের পতাকা, ইমানের পতাকা উড়বে, সারা পৃথিবীময় ইসলামের খিলাফত প্রতিষ্ঠা। ভাই আমি দেখবো না, তুমি নয়, আমার সন্তান। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বৃথা হবে। কোন জালেমের পতনের আগে কেউ বুঝে না কেমনে পতন, কেমনে পতন, কিন্তু যে সময় জায়গা সেই সময় সবাই বুঝে যে এই আপনি যাইতেছে, বুঝেন না? হেলিকপ্টার উঠবার আগে কেউ বুঝছে না যে হেলিকপ্টার দিয়ে যাইবো না অটো দিয়ে যাইবো, কেউ খেয়াল করে। কিন্তু যখন হেলিকপ্টার ছেড়ে দিছে সবাই বুঝতে পারছে। ফেরাউন মুসা আলাইহিস সালাম নদী দিয়ে যে রাস্তা হইছে 12টা, 1 মিনিট শুনেন তো। ফেরাউন পাশে আইসা দেখছে যে নদীর উপরে রাস্তা, 12টা রাস্তা, এটা দিয়ে মুসার বাহিনী পার হয়ে গেছে। ফেরাউন বলতেছে তার অনুসারীদেরকে, চলো আমরাও পার হই, ধর্ম। কিন্তু তুই তো বাদশা, তুই খোদা, নাউজুবিল্লাহ, তুই তো খোদা দাবি করো, তুই তো বাদশা, তো তার তো এটা বোঝা উচিত ছিল এত বড় নদীতে 12টা রাস্তা, এটা আমি বরাদ্দ দিলাম না, আমি স্যাংশন করলাম না, আমি উদ্বোধন করলাম না, এটি করতে গেল রাস্তা দিয়ে। আপনি কথাটা বুঝছেন? তোর তো এটা বোঝা দরকার আগে। তো কিরে কিরে এটি কে করলো আমার এলাকা, আমি কো? আল্লাহ বলে না, ব্যাকল আইবা না, মুসার রঙে রঙে আসো, সামনে আগাও, আগাও না, এখনই না বুঝবা রাস্তা করতে গাইছে। এরপরে ডুববে গেছে কিনা বলেন? এই জন্য বুঝে কোন জালেম পতনের আগে বুঝে না পতন কিভাবে, কোন পাপী জানে। অতএব দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য, সত্য, সঠিক তো ইনশাআল্লাহ। আরেকবার যুদ্ধ, আরেক জিহাদ, আরেকবার কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এই আমগরো ডেইলি মানুষে কয় অনেকে, হুজুর সেফে থাকেন, সাবধানে বললেন, পরিবেশ পরিস্থিতি ভালো না। 300 বছর আগে, 3000 বছর আগেরও কাউরে যদি আপনি কবর থেকে উঠান, এ উনার আমল মানুষ উনারে কইছে
সেইফে থাকেন পরিস্থিতি ভালো না। পরিস্থিতি কোনো সময় ভালো ছিল না। কথা বুঝেন না? সব সময় কি ইমানের পরীক্ষা দিতেই হবে, কালেমার পরীক্ষা দিতেই হবে। সেইফে থাকার কিছু নাই। গুলি করুক, খুন করুক, আর গুম করুক, আর যাই করুক, আমার পরিষ্কার বক্তব্য, যে যাই করে কিন্তু খোদার কসম শেষ পর্যন্ত আমাকে তো আমার আল্লাহর কাছেই ফেরত পাঠাবে, আর আমার মালিক ইনসাফ করবে ইনশাআল্লাহ। তিনি তো জুলুম করবে না। সালা অসুবিধা, অন্য কেউ জুলুম করলে সমস্যা কি? যিনি ফয়সালা করবে উনি তো জুলুম করবে না। তো উনি তো দেখছে, উনি দেখছে না। অতএব বাপ আমার, দোস্ত আমার, আল্লাহর জন্য লড়ো, আল্লাহর জন্য সেজদা দাও। সমস্ত বাবাদেরকে বলি, দিন মানে, আল্লাহকে মানে, বিবি বাচ্চা ছেলে মেয়েকে এই শেষবারের মতো অনুরোধ করলাম, ইমানের উপরে রেখে যান, ইসলামের উপরে রেখে যান। ছেলেটাকে নামাজি বানান, মেয়েকে নামাজি বানান, পর্দানশীল বানান, স্ত্রীকে পর্দানশীল বানান। অনুরোধ করেন, অনুরোধ, চোখের পানি ফেলে প্রয়োজনে কাঁদেন। বল লগে ছেলে মেয়ের লগে যদি নামাজ রোজার কথা বলে বুঝাইতে না পারেন তো কাঁদেন আপনি চোখের পানি ফেলেন। নবীজির একটা একটা সুন্নাত আমল করেন, একটা একটা সুন্নাত কেউ মানে না করে, আপনি মানেন, আপনি মানেন, আপনি মানেন। নবীর সুন্নাতি জীবন, সুন্নাতেই অনুসরণ, সুন্নাতেই আখিরাত, সুন্নাতেই ভালোবাসা, সুন্নাতেই ইত্তেবা, সুন্নাতেই জান্নাত। আমি প্রতিদিন এই কিতাব বিক্রি করি আমার গাড়িতে, সাদা গাড়িতে। তালিমুস সুন্নাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সুন্নাত প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাবের মধ্যে বাংলায় আছে। বাংলাদেশের একজন বড় বুজুর্গ, ঢাকা গাজীপুরে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ, আলেম, জ্ঞানী। উনি অনেক আলেমদের সমন্বয়ে নবীজির জীবনের ছোট বড় সমস্ত সুন্নাত একেবারে দলিল সহ এই কিতাবের মধ্যে উল্লেখ করছেন। 400 টাকা মূল্যে আমরা এটা বিক্রি করি, একটা আশায় বিক্রি করি। উদ্দেশ্য, আমি এটা হযরতের কাছ থেকে আনছি, আইনা আইনা বেচি। কেন? আমার একটা আশা যে মুসলমানের ঘরে ঘরে একটা বই সুন্নাতের পৌঁছুক। একটা সময় মুসলমানদের ঘরে ঘরে মুকসুদুল মুমিনিন বই ঘরে ঘরে থাকতো, বেহেশতি জেউর বই ঘরে ঘরে থাকতো, কোরআন শরীফের তরজমা ঘরে ঘরে থাকতো। কম বেশি যখন যে পারছে কুদ্দুর কাদ্দুর হইলো পড়ছে, আজ আর পড়া নাই। মোবাইল টিপতে টিপতে জাতি শেষ, বুড়াও শেষ, জোয়ানও শেষ। এই জন্য আরেকবার রসুলের সুন্নাতের একটা কিতাব সুযোগ থাকলে আমাদের সাদা গাড়ির থেকে কিনেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আজকের এই মুবারক মাহফিলে আল্লাহ তাআলা বরকত দেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সবাইকে ঈমান আমলের জীবন দান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহি আলাইহি, এই ইমানদার যুবক, 33 বছরের যুবক, সে বারবার বলছে আমি শহীদের মৃত্যু চাই, আমি প্রথম কাতারে সর্বপ্রথম গুলিবিদ্ধ হতে চাই। সে বলেছে সে দেশের জন্য আমি আমার শেষ রক্তটুকু দিতে চাই। এই যুবক ইমানদার ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো প্রতিদিন। খোদার কসম, সে ফজরের নামাজ জামাতে পড়তো। তার বাবা আলেম ছিলেন, সে নিজে হাফেজে কোরআন ছিল। ফজরের নামাজের জন্য ক্যাম্পেইন করত, বন্ধুদেরকে উঠাইতো। ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তো। যেদিন গুলিবিদ্ধ হয়েছে সেদিন সে জুমার নামাজ পড়েই এই প্রথম ঘর থেকে, মসজিদ থেকে ফিরছিল। তো এরপরে গুলিবিদ্ধ হয়েছে। আমার বন্ধু, এই যুবক আল্লাহর কোরআন পড়তে পারতো বিশুদ্ধ, রসুলের হাদিস পড়তে পারতো বিশুদ্ধ। তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, তার ভাই বড় আলেম, তার বাবা বড় আলেম, সে নিজে হাফেজে কোরআন, সে আগে মাদ্রাসায় পড়ালেখা করছে। আল্লাহ তাআলা এই জন্য বলছে, যুবক, দেশ প্রেমের কথা তো অনেকেই বলে, মাতৃভূমির কথা তো অনেকেই বলে, রাজনীতির লম্বা লম্বা স্লোগান, বক্তৃতা, বিবৃতি অনেকেই তো মারে, কিন্তু আমি আল্লাহ তোর কলিজায় ঈমানও দেখলাম, দেশ প্রেমও দেখলাম, দুইটা আমি একসাথে গ্রহণ করে। তুমি হাদি চেয়েছিলে মাত্র 500 ভোট, সে বলেছিল এইবার আমি প্রার্থী হয়ে মাত্র যদি প্রথমবার 500 ভোট পাই তাইলেই আমি ভাগ্যবান মনে করব। আর আজিমের মালিক আল্লাহ বলে,
তোর ফজরের সেজদার বদৌলতে আমি আল্লাহ 18 কোটি মানুষের সমর্থন তোকে দিয়ে দিলাম। যা। সে চেয়েছে 500 সমর্থন, আল্লাহ বলছে যা 18 কোটি মানুষের সমর্থন যুবক তোমার জন্য দিলাম। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস, কত ফকিহ, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত হাফেজে কোরআন, তালেবে ইলম, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, সবাই এই ইমানদার যুবকের জন্য অঝরে চোখের পানি ফেলে কাঁদছে। কাঁদছে কিনা বলো ভাই? আজকে আমি তার কবর জিয়ারত করছি। আজ আমি তার কবর জিয়ারত করে আসছি 11টা সাড়ে 11টার দিকে। আপনার তখন আরেকটু পরে আপনার তখনও দেখছি অজস্র মানুষ তার কবর জিয়ারত করতেছে। যেই দাঁড়ায় রয়েছে আমি তাকায় দেখলাম সব কাঁদতেছে, সব কাঁদতেছে, সবাই কাঁদতেছে। আমার ভাই তার তো ব্যাপক কোনো দীর্ঘদিনের রাজনীতি করে নাই, কোনো টাকা পয়সা খরচ করে নাই, কিন্তু তার মধ্যে ইখলাস ছিল, ইমানের মধ্যেও বিশুদ্ধতা ছিল। দেশপ্রেম বলতে যা বলছে, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আজাদির কথা, মাতৃভূমির স্বাধীনতার কথা, নিরাপত্তার কথা, সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে একাই বলেছে। যদি কেউ না বলে আমার প্রতি ইঞ্চি জমিন আমার সীমান্তের হেফাজতে, আমি হাদি একাই বলে যাব। সে প্রমাণ করেছে আমি হাদি একাই বাংলাদেশ। হ্যাঁ, কেউ না থাকুক আমার, আমি বলেই যাব, আমি বলেই যাব। এই জন্য আল্লাহ তাআলা এত কোটি মানুষের চোখের পানি তার জন্য ঝরাইছে যুবক। এই জন্য যুবক ভাই তোদেরকে বলি, মরলে এমন মরা ময়ূর, বাঁচলে এমন বাঁচা বাইছ। যে মরণে চোখের পানি ঝরে, যে মরণে হাফেজ কাঁদে, আলেম কাঁদে, যে মরণে ইমাম কাঁদে, মুয়াজ্জিন কাঁদে, যে মরণে মুফতি কাঁদে, পীর কাঁদে, বুজুর্গ কাঁদে, সবাই কাঁদে। এমন মরাই মরো। নারী দেখতে দেখতে মরো না, ছবি দেখতে দেখতে মরো না আব্বা, উলঙ্গ নাচ দেখতে দেখতে মরো না, সেজদাবিহীন আল্লাহর নাফরমানি করে করে যদি মরে যাও আব্বা, তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, খোদার কসম আখিরাত তো মিলবেই না। দুনিয়া, এই নাফরমান সন্তান মনে রাখিস আব্বা, দুনিয়া কোন জানোয়ারও তোকে স্মরণ করবে না। মানুষ তো দূরে থাক, নাফরমানকে পৃথিবী মনে রাখে না, পাপীকে পৃথিবী শ্রদ্ধা করে না, দুনিয়া নাফরমানকে সম্মান করে না। দুনিয়া ভোগ করা যায়, দুনিয়া ফেরাউনও ভোগ করছে, কিন্তু আজকে কোনো মানুষ পৃথিবীতে ফেরাউন এই নাম কোনো কুত্তার নামও রাখে না, নমরুদ এই নাম কোনো মানুষ কুত্তার নামও রাখে না, আবু জাহেল এই নাম কোনো মানুষ, আমার নবীর এই দুশ্মনের নাম কোনো কুত্তার নামও কেউ রাখে না। আবু লাহাব আমার নবীর এই দুশ্মনের নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। নাফরমানের নাম থাকে না। এ বাতে খাইতে পারবা, এ বেডি সাইবারি, হ্যাঁ চা, অসুবিধা কি? দেখো নর্তকী, দেখো জিনাবে বিচারের দৃশ্য দেখো, নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নাপাক করো, বীর্যপাত হচ্ছে, অস্থিরতা করছো, নিজের শরীর নাপাক। হ্যাঁ, একদিন দেখবা আর ঘুম ভাঙ্গে না, একদিন দেখবা চোখ বন্ধ হয়ে গেছে, এই চোখ আর খুলবে না, আর খুলবে না, আর খুলবে না। সেদিন বুঝবা স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে না, কাউকে না, কাউকে না, কাউকে মনে রাখে না। আমি অনুরোধ করলাম 1450 বছর আগে এক যুবক, কৃষ্ণাঙ্গ ছিল, কালো, হাবশি, গোলাম, কৃতদাস, কালো চেহারার, কিন্তু আল্লাহকে রাজি করে গেছে, 5 ওয়াক্ত নামাজের সেজদা দিছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কলিজার মধ্যে ভরা ছিল। আরশে আজিমের মালিক বলছে, আল্লাহ বলছে আমি তোকে গ্রহণ করলাম। তো 1450 বছর পরেও পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। বেলাল দেশে দেশে, বেলাল পৃথিবীর প্রান্তে প্রান্তে, বেলালের কোনো দেশ নাই, বেলালের কোনো সীমান্ত নাই, বেলাল পৃথিবীর এই প্রান্তে, বেলাল পৃথিবীর ওই প্রান্তে, সর্বত্র। এই একদিন মনে রাখো আব্বা, শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি
এই ইমানদার যুবকের নামও ইনশাআল্লাহ 1000 বছর পরে আমার বাংলার মাটিতে যেই সন্তান জন্ম নিবে সেও বুঝ হওয়ার পরে শহীদ শরীফ ওসমান হাদির নাম তার কলিজায় রব বসায় দিবে। 1000 বছর পরের প্রজন্ম তাকে চিনবে। মনে রাখবে, এই পৃথিবীর তৃতীয় ওসমান, ওসমান হাদি, যে পৃথিবীতে সোনার অক্ষরে যার নাম লিখে গেল, তৃতীয় ওসমান। প্রথম ওসমান, ওসমান ইবনে আফফান, ইসলামের তৃতীয় খলিফা। দ্বিতীয় ওসমান 650 বছর এই পৃথিবীতে ওসমানী খেলাফত, তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনিও 650 বছর এই পৃথিবীতে ইসলামী খেলাফত ছিল, উসমানী খেলাফত। এই খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তার নামও ছিল উসমান গাজী। উসমান সে দ্বিতীয় উসমান, আর এই তৃতীয় উসমান শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি। গোটা পৃথিবীতে ইনশাআল্লাহ তার নাম আলোচিত হবে। হ্যাঁ, রাজনীতি আগেও কেউ করছে, পরেও কেউ করবে, কিন্তু কলিজার এত পানি, চোখের এত পানি আর কেউ ঝরাইতে পারবে না। আল্লাহ আমাদেরকে কবুল করে না। এজন্য যুবক নষ্ট হইও না, চরিত্রহীন হইও, নারী দেখে দেখে শেষ হইও না। আজকে সেজদা করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার কোনো জবাব দিতে পারতাম। কিয়ামতের দিন আল্লাহর নবী আমলনামা দেখে জিজ্ঞেস করবে, উম্মত আনিসুর রহমান, আমার উম্মত তুমি 365 দিনে খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না? তুমি আমার উম্মত, তুমি আমার উম্মত 30 বছর টানা সুদে খাইলা। 60 বছর বয়স তোমার, প্রতিদিন বিড়ি সিগারেটে খাইয়া গেলা। তুমি আমার উম্মত, 60 বছরও মনে পড়ে না এটা গুনাহ? 60 বছর বয়সেও মনে পড়ে নাই যে টেলিভিশনে নাচ গান দেখা গুনাহ? তোমার স্ত্রী 30 বছর বয়স পর্যন্ত, 30 বছরও কোনোদিন পর্দা করে নাই? তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে নিয়মিত রঙিন টেলিভিশন চলতো, নর্তকী নাচতো, নাটক সিনেমা চলতো। তুমি আমার উম্মত। তুমি কবরে আসছো এটা কি নিয়া? হাসরে আসছো এটা কি নিয়া? আমি কি দেখে সুপারিশ করব? কথা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে এটা জানেন? কথা বলেন না কেন? জানেন তো। সুপারিশের কোনো কাগজপত্র লাগবে না, কোনো ফাইল টাইল লাগবে না, এমনি। হ্যাঁ, তো আপনি কি দেখাইবেন? আরে বলেন না, আপনি কি দেখাবেন? এই সুদখোর বাপ, আপনি কি দেখাবেন? এই বিড়িখোর বুড়া মিয়া, 60 বছরের বুড়া চাচা, আপনি অনবিড়ি খান কোন লজ্জায়? আপনি চা দোকানে টেলিভিশন দেখেন কেন? এই বুড়া চাচা, আপনি যদি এখনো 60 বছর বয়সে এখনো রঙিন সিনেমা নর্তকী দেখেন, আপনার চোখে যদি কোনো লজ্জা না থাকে, আমনের ফুত নাতি আপনার থেকে কি শিখবে মিয়া? আমার বিরোধিতা করেন, কাল বলে দিয়েন এমন হুজুর, এমন ডাকাইতা হুজুর আজ জীবন আইন না। হ্যাঁ কইেন, আপনি বলে যাইয়েন এখন, নাহলে অন কন তারা রেকর্ডিং করে রাখো যে এমন হুজুর আর আইন না। এই রুম ঢাকায় হুজুর তো দেখছি না, কিন্তু আপনি বলেন এই বুড়া চাচার এখনো লজ্জা হওয়ার সময় হয় না? আপনার 60 বছরও আপনার শরম হইতো না? ছি 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 ছি, আপনার থেকে আখলাক শিখবে কিভাবে? আখেরাত শিখবে কিভাবে? প্রজন্ম চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে আমাদের ছেলে মেয়েরা চরিত্রহীন হয়ে যাচ্ছে। এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের ঘরে রাত আসলে ঘুমায়। আমি জীবনে একবার, আমার আব্বারে জীবনে একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়বো না, আরেকটা মাদ্রাসায় আমারে ভর্তি করায় দেন। আমার আব্বা বলছিল, ফুত পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, সাবধান। পরের লোকমা দিতে নিষেধ করছে, যে বাইর তোমার জেনে মনে কর পড়লে পড়ো, না পড়লে বাদ দাও, কিন্তু আমার ঘরে এক লোকমা ভাত খাইও না। কসম খোদার, চোখের পানি ফেলতে ফেলতে পরে মাদ্রাসায় গেছি গাজে, এই বাপ বাদ দিত না। হ্যাঁ,
দুপুরবেলা মায়ের হাতের রান্না করা ভাত খাইয়া মুসলমানের বাচ্চা এই নাফরমান সেই যে 2টা বাজে বাইরেছে, রাত 11টা বাজে ঘরে ফিরছে, আবার ভাত খাইয়া ঘুমায় গেছে। আহা, মা বাপ একটাবার জিজ্ঞাসাও করে না যে কিরে ফুট আসর নামাজ কই পড়ছো, মাগরিব কই পড়ছো, এসব কারো কোনো কিছুর দরকার নাই। তো টিয়া হইলেই তো হইছে, টেনশন শুধু একটাই, বিদেশ যাইব নি, টাকা কামাই করব, পয়সা দরকার, পয়সা। তার নামাজ দিয়ে তে বুঝুক আমার টাকার দরকার। এই জন্য ফুতেরে কয় যে বুঝছি তোমারে দিয়ে হইতো না, কোনো কামে লাগলে লাগো, নইলে বাড়ি যাও। টাকা দিলে লাইনে আছে, টাকা না দিলে বেলাইনে গেছে। সন্তান বোঝা গেল, আপনার সন্তান আপনার টাকা উপার্জনের মেশিন বানাইছেন। এটা 18 বছরের ছেলেটা আপনাকে আল্লাহ দিছে পয়সা কামানোর লাগা, এটা এর মধ্যে আখেরাত নাই। আপনার স্ত্রীর আখেরাত নাই, আপনার মেয়ের আখেরাত নাই। এটাই সফলতা যে পয়সাওয়ালা জামাই চাইয়া মেয়েটা বিয়ে দিছি, খালাস সফল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। অনুভূতি চাই বাবা। অভিভাবক আপনারা বদলান, আপনারা চেঞ্জ করেন, আপনারা হিসাব লাগান। এই সমাজ এমনি ছেড়ে দিলে হবে না, আগামী প্রজন্ম নিরাপদ থাকবে না। এই ছেলে পেলে এরা তোমরা বড় হইবা বাবা, আমার কথা বুঝো। তোমরা যারা এই 14, 16, 18, 20 বছর বয়সী একটা প্রজন্মের যদি বড় অংশ, তোমরা যদি বেনামাজি হইয়া বেড়ে ওঠো, তোমরা যদি নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে তোমরা যদি বেড়ে ওঠো, খোদার কসম আব্বা, তোমাদের হাতের পরের জেনারেশন ওরা বহুত বড় কমবখ, বড় বেশি দুশ্চরিত্র হবে। এটা মনে রাখো। আমি আমার আব্বারে দেখছি জীবনভর সাদা টুপি পরতেন। আমার বাবা জীবনে কোনোদিন রঙিন টুপি পরে নাই, আমি জীবনে কোনোদিন পরি না, আমার ছেলে কোনোদিন পরে না। তাহলে এটা একটা সিলসিলা আছে মানুষের। বাবার আসর থাকে মানুষের উপরে, মায়ের আসর থাকে, বংশের প্রভাব থাকে মানুষের উপরে। তাহলে তোমার আমার ভাই, তোমরা যখন বড় হবা, আল্লাহ চাহে তো আল্লাহ তোমরা হায়াত দিক, তোমরা বিবাহ করবা, তো তোমাদের বিবাহের পরে আল্লাহ যদি তোমাদেরকে সন্তান দেয়, তো তোমার এই আখলাকের উপরে তোমার সন্তান কি হবে? বলো ভাই। একটা ছেলে ভাই বোন, আল্লাহ তৌফিক দান করে। চলেন এই আয়াতগুলোর অর্থ শুনে। আল্লাহ তাআলা বলেন সূরা কাসাস 28 নম্বর সূরা, দেরি করব না, শুধু অর্থ বলবো। 20 নম্বর পারা, সূরা কাসাস 28 নম্বর সূরা, 51 থেকে 56, 6টি আয়াত পড়ছি। এই তরজমা বলি। আগে 1 মিনিট তরজমার জন্য সুবিধার্থে 2টা মিনিট একটা কথা বলি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাহাবারা নবীজি সহ প্রকৃত বড় যেই হিজরত করছেন সেটা হলো মক্কা থেকে মদিনা। কোথায়? কিন্তু এর আগে সাহাবারা নবীজির নির্দেশে আরেকটি হিজরত করছিলেন, সেটা হলো মক্কা থেকে আবিসিনিয়া, হাবাসা, আবিসিনিয়া এলাকা। ওইখানকার বাদশাহ ছিল বাদশাহ নাজ্জাশী, যিনি খ্রিস্টান ছিলেন, এবং তার উজির সভাসদ তারাও ছিল খ্রিস্টান। ওইটা খ্রিস্টান অধ্যুষিত এলাকা ছিল। বর্তমান মানচিত্রে এটার নাম হলো ইথিওপিয়া। আমার যে দেখাইছিলেন একজন, আল্লাহর ঘরে একজন মৌলানা দেখছিলাম আমরা, ইথিওপিয়া আলেম। তো এই ইথিওপিয়া মানে আবিসিনিয়া বলতো আগে, হাবাসা। এই হাবশার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 7ম বছর সাহাবায়ে কেরাম প্রায় 72 থেকে 74 জন ওনারা মক্কা থেকে সেখানে হিজরত করে গেছিলেন। তো তারা যখন, আমি সংক্ষেপে বলতেছি, তারা যখন হিজরত করে চলে গেছে মক্কা ছেড়ে ওই এলাকায়, এই খ্রিস্টানদের এলাকায় নিরাপত্তার জন্য, ওই বাদশা খুব ন্যায়পরায়ণ ছিল, এই নাজ্জাশী বাদশা। তো মক্কার 2 জন কুরাইশ নেতা, কাফের নেতা মক্কায়, তারা ওই
আবিসিনিয়ায় গেছে নাজ্জাশী বাদশার কাছে অভিযোগ নিয়া যে আপনার এলাকায় আমাদের এলাকার থেকে কিছু দুষ্কৃতিকারী, কিছু মনে করেন চোর ডাকাইতের মতো কইল আর কি, বা কিছু খারাপ চরিত্রের লোক আমাদের এলাকার থেকে ভাইগা আপনার এলাকায় এসে আশ্রয় নিছে, আপনি তাদেরকে আমাদের কাছে ফিরায় দেন, নয়তো আপনার এলাকার নিরাপত্তা শূন্যতা হবে। তো নাজ্জাশী বাদশাহ খ্রিস্টান, সে বলতেছে যেই আসুক আমি সরাসরি তার মুখ থেকে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়া আমি তোমাদের হাতে তুলে দেব না, বাইর করব না, ওরা কথা বলে রোক, আমি শুনি কি কইতে চায়। তো বাদশাহ নাজ্জাশী তখন ওই সাহাবায়ে কেরামের এই জামাতকে খবর দিছে যে তোমাদের বিশেষ একটা প্রতিনিধি বাদশার দরবারে আসো এবং তোমাদের কথা বলো, তোমরা কোত্থেকে আসছো, কেন আসছো, কি হয়েছে তোমাদের ঘটনা বলো। এখন ৭২ জন সাহাবীর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর এই মুতার যুদ্ধে যিনি শাহাদাত বরণ করছিলেন, নবীজির আপন চাচাতো ভাই, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর, এই উনি নেতৃত্ব দিয়ে আরো ১০-১২ জন নিয়ে বাদশার দরবারে আসছেন। আয়েশা বাদশাহ এবার বলছে যে এই দুইজনকে চিনো? বলছে হ্যাঁ চিনি, ওরা আমাদের এলাকার, ওই যে কোরাইশ যে কাফের দুইজন আইছে না, ওরা, ওদেরকে চিনো? হ্যাঁ চিনি, আমাদের। আচ্ছা, এখন তোমরা কেন আসলা এই এলাকায়, আর তোমরা কি ছিলা, কি হইল, কেন আইলা? তখন তাফসীরের মধ্যে আছে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লম্বা ভাষণ দিছে এই বাদশার দরবারে। বলেছে, বাদশাহ আমরা চরিত্রহীন ছিলাম, লম্পট ছিলাম, নারী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, খুন, চুরি, ডাকাতি, রাহাজানি, মারামারি, হানাহানি, এই ছিল আমাদের জীবন। আমরা এটাই করতাম। আমাদের জীবন ছিল নারী, নেশা, মারামারি, এই ৩ জিনিস এবং যাবতীয় পাপ। আমাদের বংশ থেকে আমাদের দীর্ঘদিনের পরিচিত ৪০ বছর ধরে আমরা যাকে দেখছি, আমাদের চোখের সামনে যে বড় হইছে, যার চরিত্র আখলাক আমরা একেবারে বুঝ যাওয়ার পর থেকে কোনোদিন যার চরিত্রে আমরা কোনো কলঙ্ক দেখি নাই, এমন একজন পুত পবিত্র মানুষ, তিনি আমাদেরকে একটি ধর্মের দিকে আহ্বান করছেন, এক কালেমার কথা আমাদেরকে বলছেন এবং এই যাবতীয় অপরাধ পাপ ছেড়ে দিতে বলছেন। তা আমরা আল্লাহকে মেনে ওই নবীর কথা অনুসরণ করে আমরা আগের যত মন্দ অভ্যাস এগুলো ছেড়ে দিছি এবং এখন আমরা আল্লাহর ইবাদত করি, আমরা মানুষের হক আদায় করি, ইনসাফের উপরে চলতে থাকি, এই আমাদের অপরাধ। এই কথাটা সত্য কিনা এটা অগরে জিজ্ঞা। ওই যে এই দুইজন, এখন মক্কার কোরাইশ এই 2 লোককে নাজ্জাশী বাদশাহ জিজ্ঞাসা করছে যে বলো বলো যে সে যে বলছে এই কথা ঠিক কিনা। এবার হেরা কহ ঠিক, কত তাহলে একটু আগে কি বললা? প্রিয় ভাই, তোমাকে তো বাঁচতে হবে। আমি যে চিৎকার করি দোস্ত, আরে ছেলে তুমি তো বাঁচতে হবে আব্বা। তুমি যদি এমন হইতো যে বিপদে পড়বো আমার পাপের কারণে, আমার দাদায়, কারণ আমি তো মরে যাবো আগে, দাদা মরবো পরে, না রে আব্বা, তুমি পড়বা বিপদ। খোঁজ খবর, রিপোর্ট এগুলা জানতে চেষ্টা করি। ওইখানে লিখছে, ওই কথাটা শেষ করছিলাম না, এই রিপোর্টে বলছে এরপরে, তাহলে বললাম যে বেশি অংশ কিশোর। এরপরে আরো আশ্চর্য জঘন্য কথা লিখছে যে এইডস আক্রান্ত যেই রোগী এই মুহূর্তে বাংলাদেশে, তাদের মধ্যে বড় অংশ, বৃহৎ অংশ সমকামী। খোদার কসম, মানে ছেলে ছেলে অপকর্ম করে। তার মানে এই কুত্তা নারী দেখতে দেখতে, মোবাইলে অশ্লীল ছবি দেখতে দেখতে 24 ঘন্টা এটা কুত্তার মতো হয়ে গেছে। এই জন্য এই কুত্তার দেরি করা সহ্য নাই, যেখানে যা পাচ্ছে ডানে বামে সব শেষ করে দিচ্ছে, কারণ এই তো কুত্তার মতো হয়ে গেছে নারী দেখতে দেখতে।
অশ্লীল ছবি দেখতে দেখতে তার তো শরীরের কোনো ভারসাম্য নাই, জীবনের কোনো ভারসাম্য নাই। ওর মা কিসের আর বাবা কিসের? ওর তো দরকার যৌন চাহিদা পূরণ। ওর আবার ইজ্জত কি, সম্মান কি? কত ওর বাবার ইজ্জত অনেক আগে কোরবান করে দিছে, কারণ ও প্রথম যেদিন চুল রাখছে মুশরিকের মতো, সেদিনে তো সে বলে দিছে, আব্বা আমার বাবা মূলত বেঈমান, তুমি না। প্রথম যেদিন 5 ওয়াক্ত নামাজ একদিন পুরা ছেড়ে দিছে, সেদিনও চাই না ফরমান, তার মাকে বলে দিছে, মা আমি মুসলমানের সন্তান না, মা আমি তোমাকে ত্যাগ করলাম। না তো মুসলমানের বাচ্চা কেমনে বেনামাজি হয়? মুসলমানের রক্তে কেমনে এক বেলা নামাজ না পড়ে একটা সেজদাও দিবে না? এত বড় জানোয়ার মুসলমানের ঘরে নলে ঘুমায় কেমনে? বলো মিয়া, এটা মেনে নেই কেমনে? এই কলিজায় মানি কেমনে? যদি কোনো দুনিয়ার মানুষ যদি বলে, বেটা আজকের 24টা ঘন্টা তোদের ভাত মাছ তোদের ঘর সংসারের জন্য আমি সারাটা সময় শেষ করলাম, আর বিনিময়ে তুই আমার প্রতি একটা কৃতজ্ঞতা, একটা থ্যাংক ইউ দিলি না, তুই মানুষের বাচ্চা নিরে? দুনিয়ার মানুষ বলবে না এরকম? আমি যদি ওনার জন্য আজকের 24টা ঘন্টা আমি ওনার লেগে মনে করেন পরিশ্রম করলাম, বিনিময়ে ওনার মুখে আমি হাসি ফুটাই দিলাম, আর এই নাফরমান লোকটা যদি আমার উপকার থেকে উপকৃত হয়ে আরেকদিকে ফিরে যায়গা, আমার কলজাটার মধ্যে মানব নি এটা? যে কিরে তুই মানুষের বাচ্চা নি, তুই লাগে আমি 24টা ঘন্টা এত কষ্ট করলাম, তুই কি তারে করলি? তুই তো আমার একটা হাসি মুখে বিদায়ও দিলি না, ভদ্রতাও দেখাইলি না। তো মহান আল্লাহ পাক 24 ঘন্টা পরে যেন বলে, এই নাফরমান বান্দা, আজকের এই 24টা ঘন্টায় এত বড় আসমান জমিন, চন্দ্র সূর্য, আলো বাতাস, রোদ বৃষ্টি, খাদ্য খাবার, চোখ নাক কান নিঃশ্বাস, হৃদয়ের স্পন্দন আমি দিয়ে তোকে আমি এত 24টা ঘন্টা লালন পালন করলাম, তোরে আমি আদর করলাম, আমি রব, আমি মালিক, তুই আমারে একটা সেজদা দিলি না? তুই মানুষের বাচ্চা। এই জন্য যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নাও, তো এখন আর রাতে গিয়ে ঘুমায়ও না, আজকের রাতে সেজদা দাও। যদি মায়ের পবিত্র রক্ত, পবিত্র দুধ পান করে থাকো, বুঝছো মিয়া? জীবন জানোয়ারেরও পার হয়, রাত কুত্তারও ভোর হয়, রাত শুকুরেরও ভোর হয়, দিন কুত্তারও সন্ধ্যা হয়, সারা দিনের খাবারের চাহিদা জানোয়ারেরও পূরণ হয়, ঘুমের চাহিদা জানোয়ারেরও পূরণ হয়, থাকার ব্যবস্থাপনা কুত্তাও কোনো জায়গায় বারান্দার মধ্যে রাস্তার কোনো কিনারায় শুয়েই থাকে, একখানে না একখানে পার হয়ে যায়। জীবন একভাবে না একভাবে পার হয়েই যায় আব্বা, আখেরাত পার হবে না বাপ, আখেরাত পার হবে না আব্বা। অস্থিরতার কারণে আমরা বললাম, কষ্ট পাইবা, হাসলে কিংবা কাঁদলে, সুখে কিংবা দুঃখে মৃত্যু হয়ে যাব, মরেই যাব আমরা, আজ কিংবা কাল। নাম ঘোষণা হবেই, মাইকে এলান হবেই, আজ সে মরল, আগামীকাল আমি মরলাম, এমন আর কি। আলহামদুলিল্লাহ, রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 7 ডিসেম্বর 2025 রোজ রবিবার কুমিল্লা জেলা তিতাস উপজেলাধীন কালাচাঁদ কান্দি মাদ্রাসা, এতিমখানা ও হিফজখানার উদ্যোগে আজকের এই 37তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা
কোরআনুল কারীমের ৩২ নম্বর সূরা। সূরাটির নাম হচ্ছে সূরায়ে সেজদা, আস-সাজদা। আমরা যে নামাজের মধ্যে সেজদা দেই, এই সেজদা। এই সূরার ১০, ১১ এই দুইটি আয়াত এই মাত্র তেলাওয়াত করেছি। স্বাভাবিকভাবে আমার উদ্দেশ্য পরের ৩টা আয়াতের তর্জমা সহ 5টা আয়াতের তর্জমা করব ইনশাআল্লাহ। মানে ১০, ১১, ১২, ১৩, ১৪ এই 5টি আয়াত একটি প্রসঙ্গকে উল্লেখ করছে, একটি বিষয়কে, সেটা ইনশাআল্লাহ বলার ইচ্ছা। বাকি সময় তর্জমা করার ইচ্ছা 5 আয়াত ইনশাআল্লাহ। সবার কাছে আমার অনুরোধ, দয়া করে প্রত্যেকে, আবারও অনুরোধ করছি, কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, প্রিয় ভাই, প্রত্যেকেই আল্লাহর কথার দিকে আন্তরিক হলে ভালো হবে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলেন তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকার কারণে বরকতে আমল করার তৌফিক দেন। দোস্ত, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ছোট বড় সবার জন্য, যে আমাদের দিলের মধ্যে আমলের আগ্রহ, ইবাদত, নামাজ, বন্দিগি, আল্লাহর হুকুম মানার মত প্রেরণা, আশা, অনেক বড় নিয়াম, অনেক বড় আল্লাহর একটা নিয়াম, যে আমার দিলের মধ্যে নামাজের আগ্রহ আসছে, আখিরাতের আগ্রহ তৈরি হয়েছে। আল্লাহ যাকে দয়া করেন তিনি তাকে দান করেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ যাকে চান তিনি তাকে নিজের দিকে টেনে নিয়ে আসেন, টেনে নিয়ে আসেন। ওয়াহদি ইলাইহি মান ইউনীব। আর আল্লাহ বলেন আল্লাহ যাকে আল্লাহর দিকে একটু ঝুঁকে আগ্রহ দেখায়, আল্লাহ তাআলা নিজে তার চাইতে বেশি এগিয়ে হেদায়েত দিয়ে থাকেন। তাহলে কখনো আল্লাহ তাআলার এমন ইচ্ছা হয় যে একদম উল্টা পথ থেকে আল্লাহ টেনে ঈমান ইসলামের দিকে নিয়ে আসছে। এরকম অনেক সময় অনেক হয় যে আমরা চেনা জানা বা আমরা শুনছি এমন খারাপ ছিল, নিকৃষ্ট ছিল, চোর ছিল, ডাকাত ছিল, খুনি ছিল, সন্ত্রাসী ছিল, অনেক নিকৃষ্ট বদভ্যাস, মদ, নেশা, জুয়া, জিনা, এগুলোতে লিপ্ত ছিল। কিন্তু মালিকের ইচ্ছা হইছে কোনো এক প্রেক্ষাপটে, কোনো এক পরিস্থিতিতে, কোনো কারণে আল্লাহর ইচ্ছা হইছে যে আল্লাহ তাকে একদম উল্টায়া পাক্কা ইমানদার বানায় দিছে। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। আবার এমন অনেক আছে যে একটু আগ্রহ দেখাইছে, এক ফোঁটা চোখের পানি ফেলছে, একটু মনোযোগী হইছে আল্লাহর কথার প্রতি, আল্লাহ ভালোবেসে তাকে আল্লাহর পথে হেদায়েত দিয়ে দিছে, হেদায়েত দিছে। এজন্য অপেক্ষায় থাকতে হয়, আল্লাহর দিকে ফিরে থাকতে হয়। ঝিনুক অনেক দিন খোলা থাকে, কোনো একটা বৃষ্টির ফোঁটা পানি পড়বে আল্লাহর কুদরতে, তো নির্দিষ্ট একটি বৃষ্টির পানির ফোঁটা ঝিনুকের মধ্যে যখন পড়ে, আল্লাহর কুদরতে ওই ঝিনুক মুখ বন্ধ করে ফেলে, পরবর্তীতে ওই ফোঁটা বৃষ্টির পানি থেকেই হীরামণি মুক্তা তৈরি হয়। এজন্য অপেক্ষায় থাকতে হয়, অপেক্ষায় সব সময়। তোমরা কিশোর ছেলেরা, বয়স্ক বাবা, আপনারা, মসজিদের ইমাম সাহেব বলুক, আপনাদের এলাকার আলেম বলুক, বক্তা বলুক, আপনার প্রথম দায়িত্ব এই দুইটা, মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকা, আন্তরিক হওয়া, আগ্রহ দেখানো আল্লাহর কথার প্রতি। কোনো বক্তার সুর ভালো, কোনো বক্তার টান ভালো, কোনো বক্তার হুঙ্কার ভালো, চিৎকার ভালো, কেউ কাঁদা কাঁদা বললে ভাল লাগে, কেউ
হাসাইলে ভালো লাগে, এগুলো কোনো কথা না। এগুলো দিয়ে আপনার কি আসে যায়? অমুকের সুর ভালো, বক্তার তো ঠিক আছে, ওনার সুর ভালো, তো আপনার কি? কথা বুঝেন নাই? অমুক বক্তা হাসাইলে ভালো, তো উনি না হাসায়, তো আপনার কি? অমুকে চিৎকার দিয়া বললে ভাল লাগে, হ্যাঁ তো ভাল লাগে বুঝলাম, উনি চিৎকার দেয়, তো আপনার কি তা? এগুলো তো কোনো বিবেচ্য বিষয় না। আখিরাতের বিবেচনায় জনপ্রিয়তা কিছুই না। পরকালের দৃষ্টিকোণে পরিচিতি, এই জনপ্রিয়তার কোনো অর্থ নাই, 2 পয়সার কোনো ফায়দা নাই। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ বলেন সকলেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আসতে হবে একজন একজন, আমাকে আমার হিসাব দিতে হবে। আরে ভাই কথা বলো না, কথা বলছো কেন? বললাম তো যার অসুবিধা হয় চলে যাও ভাই। জি, তাইলে এটা জরুরি আপনাদের যাদের আগে মনে আছে। তা আমি তো এই মাহফিলে আরো অনেকবার বয়ান করছি, তো এর চাইতে কম মানুষের সামনে আমি বয়ান করি নাই, তো খালাস, অসুবিধা কি? আজ বেশি হইছে, আজ কম হইছে, এটা কোনো বিষয় না। কোনো মাহফিলের সফলতা এটা নয় যে মানুষে কইল সকালে যে হ্যাঁ লোক হইছে, হ্যাঁ তো লোক হইছে, মনে করেন এখন তো লোক হইছে, এই যে চারিদিকে লোক হইছে, হ্যাঁ তখন কি হইছে? লোক হইছে, আর তো এখন হইছেটা কি? আমাদের সবার কবর রাজাব মাফ হয়ে গেছে নাকি? আমাকে পূর্বপুরুষ যারা কবরে বেশি লোক হওয়ার কারণে সবার কবর রাজাব মাফ, তো বক্তা সাহেবের কবর রাজাব মাফ, তো কি হইছেটা কি? এটা দ্বারা হইলটা কি? অতএব এটা কোনো বিষয় না। বিষয় হলো আমি কিছু গ্রহণ করলাম কিনা, আমার মধ্যে কোনো উপলব্ধি আসলো কিনা, আমার মধ্যে আল্লাহর রহমত আসলো কিনা, যে হায় বান্দা আর কতকাল গুনাহ আর নাফরমানির মধ্যে থাকবা। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা সূরার মধ্যে 11 বার একটা কথা বলছেন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলছেন প্রত্যেক মিথ্যাবাদী নাফরমান পাপী, মনে রেখো সেদিন আখিরাতে মিথ্যাবাদী পাপী নাফরমানদের জন্য রয়েছে জাহান্নাম। এই কথাটা এক সূরাতে আল্লাহ 11 বার বলার পর কথা শেষ করছে, শেষ কথাটা আল্লাহ তাআলা বলছে ফাবি আইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। আমার বান্দা বলো তো আমি আল্লাহ এরপরে আর কেমনে বললে, কি বললে তুমি বিশ্বাস করবা? আল্লাহ নিজে বলছে ফাবি আইয়ি হাদিস, এরপরে আমি কি বলতাম, এরপরে বান্দা আমি আর কিভাবে বলতাম? আমি আল্লাহ জাহান্নামের এত বিস্তারিত বর্ণনা কোরআনে দিলাম, জান্নাতের এত বিস্তারিত বর্ণনা কোরআনে দিলাম, আখিরাতের এত বর্ণনা কোরআনে দিলাম, কিয়ামতের এত কথা কোরআনে বললাম, পূর্ববর্তী বহু জাতি ব্যক্তির ঘটনা বলি আমি কোরআনে বর্ণনা করলাম, যে আমার অনুগত হলে কি হয়, আমার অবাধ্য হলে কি হয়। ফেরাউনের কথাও আমি কোরআনে উল্লেখ করছি, ইউসুফ আলাইহিস সালামের কথাও আমি কোরআনে উল্লেখ করছি। আনুগত্যের পুরস্কার কি, আমার অবাধ্যতার পরিণতি কি, সেই নূহ আলাইহিস সালামের কওম থেকে আমি আল্লাহ যুগে যুগে কত জাতি কত ব্যক্তিকে আমার নাফরমানির কারণে ধ্বংস করে দিছি, কত জাতি কত ব্যক্তিকে আমার আনুগত্যের কারণে সম্মানিত করেছি। এগুলো আমি কোরআনে বলেছি। আমি জাহান্নামের বিস্তারিত বর্ণনা দিয়েছি, জান্নাতের কথা আমি আল্লাহ বলেছি, আমার রসুলকে আমি কেন পাঠাইছি সেটা আমি বলছি, আমার আদেশ কি আমি বলছি, আমার নিষেধ কি আমি বলেছি, আমি তোমাকে কেন বানাইছি তাও বলছি, আমি তোমার কাছে কি চাচ্ছি তাও বলছি, আমি তোমাকে আখিরাতে কি দেব তাও বলেছি, দুনিয়া তুমি কিভাবে চলবা তার বিধিবিধানও আমি বলে দিয়েছি। তো আল্লাহ যেন বলে বান্দা আর আমি কি বলতাম, তবুও কেন জাহান্নামী হইলাম? এর জন্য কিয়ামতের দিন যেন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা বলো বান্দা কেন জাহান্নামী হইলাম, কি জিনিস ছিল না তোমার?
তুমি কি শুনো নাই আমি তোমার রব আল্লাহ? তুমি কি শুনো নাই তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তুমি কি শুনো নাই তোমার কিতাব কোরআন? তুমি কি শুনো নাই তোমার ধর্ম ইসলাম? তাহলে তুমি একবারও ভাবলে না কেন? একবারও চিন্তা করলে না কেন? প্রিয় ভাই, প্রিয় ছেলেরা, তোমরা ছোট না। 14 বছর 16 বছর বাবা ছোট না। 16 বছরের সাহাবী যুদ্ধের সেনাপতি ছিলেন। 17 বছরের মুসলমান সেই আরব থেকে এসে এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম হিন্দু রাজা সিন্দুর দাহির পরাজিত করে সর্বপ্রথম ইসলামের পতাকা রাজপ্রাসাদে, যিনি হিন্দু রাজার প্রাসাদে সর্বপ্রথম কালেমার পতাকা উড়াইছেন, তিনি 17 বছর বয়সী যুবক ছিলেন, মুহাম্মদ ইবনে কাসেম রাহমাতুল্লাহ। গোটা আফ্রিকা যিনি বিজয় করেছেন, তিনি 22 বছরের যুবক ছিলেন, উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা। তোমরা ছোট না। তোমরা ভাবতেছো তোমরা এখনো বাচ্চা না। আব্বা বাচ্চা না। বাচ্চা হলে এত দুষ্টামি, এত গুনাহ। তুমি যদি ছোটই হও, 16 বছর বয়সেও ছোটই হও, এত নারী দেখো কেন বাপ? ছোট মানুষ এত উলঙ্গ ছবি দেখে, ছোট মানুষ এত নর্তকী দেখে, ছোট মানুষ এত নাচ গান দেখে। তুমি তো অসভ্য। এত কম বয়সে যে এত বেশি মোবাইলে নারী ছবি অশ্লীল দৃশ্য দেখো, তুমি তো লম্পট, চরিত্রহীন, তুমি তো অসভ্য, তুমি তো বেহায়া, নির্লজ্জ। তুমি যাকে দেখো মোবাইলের ছবি, সে তোমার মা? নাফরমান? বলো একটা ছেলে, বলো তোমার মাকে দেখো। যদি মানুষের বাচ্চা হও, রক্তে যদি মানুষের রক্ত হয়, তো তুমি কল্পনা করো তো যে তোর মাকে এরকম দেখুক কেউ, তোর মাকে উলঙ্গ দেখুক কেউ, তোর বোনকে উলঙ্গ দেখুক, তোর মেয়েকে কেউ বিবস্ত্র দেখুক বেটা, তোর ফুফুকে দেখুক, তোর খালাকে দেখুক। তাহলে তুমি যাকে দেখছো সে কি কারো মা না? সে কি কারো বোন না? সে কারো মেয়ে না? সে কারো ফুফু না? সে কারো খালা না? এজন্য মনে রাখো বাবা, আজকে তোমাদেরকে তোমাদের অভিভাবকরা মনে করছে তোমরা ছোট, আর সেই সুযোগে শয়তান তোমাদেরকে দিয়ে সমস্ত নষ্টামি করায় ফেলছে। চরিত্রহীনতা, চরিত্রহীনতার জেনার, ব্যভিচার, নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা। গত 2 দিন আগেও পত্রিকা আসছে বাংলাদেশে গত 1 বছরে, গত 10 বছরের চাইতে বেশি, আমি নিজে পড়ছি রিপোর্ট, এইডস আক্রান্ত, মানে যৌন রোগে আক্রান্ত মারাত্মক যেটা মহামারী, HIV আক্রান্ত রোগীর সংখ্যা গত 10 বছরের চাইতে গত 1 বছরে বেড়ে গেছে। এবং উনি লিখছেন যে এর একটি বড় অংশ, রিপোর্টার লিখছেন, বিভিন্ন হসপিটালের জরিপ হিসাব করছেন, এই হসপিটালে চিকিৎসাধীন কয়জন, এর মধ্যে উনি লিখছেন বড় অংশ কিশোর, যুবক না, কিশোর। কিশোর মানে সর্বোচ্চ 13, 14, 15 বছরের ছেলেদেরকে বলে, যারা এই পরিমাণ অসভ্যতা করছে যে পৌঁছে গেছে এখন মহামারীতে, এইডসে আক্রান্ত। এজন্য দোস্ত, একদিন ঘুম ভাঙবে, একদিন তুমি জাগবে। পৃথিবী তোমার অপেক্ষায় বসে থাকবে না। তোমার দাদা তোমার সাথে মরবে না, তোমার আগে মরে যাবে। তোমার আব্বা তোমার সাথে মরবে না। ওই যে দেখেন, ওই বেয়াদব দেখেন, ওই 2 বেয়াদব চুরি করে, মানে এত এমন গাদ্দার, যে গাদ্দারের কথা হইল আমি শুনবো না, তোমার মতো হুজুর না, তোমার আব্বা বললো আমি শুনবো, আমি ছবি উঠাবো। আরে বেয়াদব, উঠে গেলে ভালো, এত রাত হয়েছে ঘুমায় যাও বাবা, অথবা গিয়ে বাইরে অন্য ছবি দেখো। এই জন্য বললাম বাবা, এটা বুঝতে শেখো বাবা, আগামীর হায়াত অনিরাপদ হয়ে যাবে।
লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা' আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সম্প্রদায়ের মধ্যে যদি জিনা, ব্যভিচার, নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ মেলামেশা বেড়ে যায়, খোদার কসম নবী বলছেন, এটা যদি একদম খোলামেলা হয়ে যায়, ব্যাপক হয়ে যায়, আল্লাহর নবী বলেন নিশ্চিত সেই সমাজে মহামারী আসবে, তাউন, এবং এমন রোগ ব্যাধি আসবে যা তোমাদের পূর্ববর্তীদের মধ্যে ছিল না। প্রিয় ভাই, তোমাকে তো বাঁচতে হবে। আমি যে চিৎকার করি দোস্ত, আরে ছেলে তুমি তো বাঁচতে হবে আব্বা। তুমি যদি এমন হইতো যে বিপদে পড়বো আমার পাপের কারণে, আমার দাদায়, কারণ আমি তো মরে যাবো আগে, দাদা মরবো পরে, না রে আব্বা, তুমি পড়বা বিপদ। আগামীর সমাজে নিরাপদ সম্পর্ক, হাদিসে আছে, কোন সমাজের মধ্যে ছেলে মেয়েরা যদি অবাধ এই নারী ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গতা তোমাদের সবার পছন্দ হয়, তাহলে আগামী সমাজে তুমি নিরাপদ সম্পর্ক, নিরাপদ ফ্যামিলি, আগামী সময়ে তোমরা নিরাপদ বোন, নিরাপদ মেয়ে, নিরাপদ ইজ্জত, সতীত্ব খুঁজে পাবা। আল্লাহর কসম করে বল, কসম খোদা, এটা মনীষীদের কথা। তুমি যেমন নষ্ট, তো যে তোমার বিবাহের সম্পর্কে আসবে, তো একদিন পরে হোক আর 6 মাস পরে হোক, তুমি টের পাইবা সেও দুশ্চরিত্র। সেদিন আফসুস করতে হবে না। ঠিক বলে চিৎকারের দরকার নাই বাপ। তুমি এত জান বিলিয়ে দেওয়ার পরেও আল্লাহর কসম, মুজাহিদিন যারা, 1 সেকেন্ডের জন্য তাদের হিম্মত কমে নাই। তারা এখন আবার তারা মাটির উপরে আছে। আবার মুজাহিদ থামে না, ইসলাম ডোবে না, সূর্য কখনো চূড়ান্ত ডোবে না। এখানে বাংলাদেশে যদিও সূর্য ডুবে গেছে, পৃথিবীর সব জায়গায় কিন্তু সূর্য ডোবে নাই, কোথাও সূর্য উঠছে। বোঝেন নাই? পৃথিবীতে একই সময় রাত হয় না, পৃথিবীতে একই সময় সূর্য ডুবে না। এখানে সূর্য ডুবলে অন্য কোথাও সূর্য ওঠে। আল্লাহর কসম, ইসলাম এমন এক সূর্য যেটা কোথাও যদি কোনো কারণে সাময়িক কিছুক্ষণের জন্য পর্যদুস্ত হয়, কিন্তু অন্য জায়গায় তৎক্ষণাৎ ইমানের সূর্য, ইসলামের সূর্য ঝলঝল করে উঠতে থাকে। এই পৃথিবীর সমস্ত বেঈমানের বিরুদ্ধে দাঁড়াবার জন্য, ইমানের পতাকা হাতে দাঁড়াবার জন্য তুমি রেডি হও ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। 30 বছরের নিচে, 30 বছরের নিচে যাদের বয়স, তারা দাঁড়াও, দাঁড়াও নওজোয়ান, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য লড়বো ইনশাআল্লাহ, দ্বীনের জন্য লড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। বউ ভাই, বউ বউ, বসো বাবা, বসো বসো। পৃথিবীতে কোনো কালেই কোনো খ্রিস্টান, কোনো ইহুদি, কোনো হিন্দু এই পৃথিবীর ইতিহাসে শেষ পর্যন্ত মুসলমানদের সাথে চূড়ান্ত জিহাদে, চূড়ান্ত লড়াইয়ে কোনোদিনও চূড়ান্ত বিজয় শেষ পর্যন্ত টিকতে পারে নাই। গত 2 বছরে একটানা গাজ্জার মুসলমানদের উপরে জুলুম করে ৭৫,০০০ মুসলমানকে শহীদ করেছে। গাজ্জার মাটির সবগুলো ভবন সমান করে দিছে। মজলুম মুসলমান একটা রুটির জন্য 100 মাইলও হাঁটছে। এত অভুক্ত, এত রক্ত, এত জান বিলিয়ে দেওয়ার পরেও আল্লাহর কসম, মুজাহিদিন যারা, গাজ্জার মুজাহিদ, হামাসের মুজাহিদরা, 1 সেকেন্ডের জন্য তাদের হিম্মত কমে নাই। তারা এখন আবার তারা মাটির উপরে আছে। আবার মুজাহিদ থামে না, ইসলাম ডোবে না, সূর্য কখনো চূড়ান্ত ডোবে না। এখানে বাংলাদেশে যদিও সূর্য ডুবে গেছে, পৃথিবীর সব জায়গায় কিন্তু সূর্য ডোবে নাই, কোথাও সূর্য উঠছে। বোঝেন নাই? পৃথিবীতে একই সময় রাত হয় না, পৃথিবীতে একই সময় সূর্য ডোবে না। এখানে সূর্য ডুবলে অন্য কোথাও সূর্য ওঠে। আল্লাহর কসম, ইসলাম এমন এক সূর্য
যেটা কোথাও যদি কোনো কারণে সাময়িক কিছুক্ষণের জন্য পর্যদুস্ত হয়, কিন্তু অন্য জায়গায় তৎক্ষণাৎ ইমানের সূর্য, ইসলামের সূর্য ঝলঝল করে উঠতে থাকে। এজন্য গাজার মুসলমান যদিও রক্ত দিচ্ছে, আফগানের মুসলমান কালেমার পতাকা উড়াচ্ছে। একই মুহূর্তে পৃথিবীতে গাজাবাসী রক্তে লাল, আফগানে ইমানের পতাকা উঠছে। মুসলমান হারে নাই, ইমানদার হারে নাই। মনে রাখো, মদে মাতাল যুবক, নারীতে আসক্ত যুবক, মোবাইল আর অশ্লীল ছবি দেখা ছাড়া যার রাত কাটে না, দিন কাটে না, একটা সেজদাও যে সমস্ত ছেলেরা দাও না, মনে রাখো আমার আব্বা বাপ, তোমারে ছাড়াও ইসলাম বিজয় হবে, তোমারে ছাড়াও মাহাদি লড়বে, তোমারে ছাড়াও দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তোমারে ছাড়াও ঈসা নবীর যোদ্ধা বাহিনী লড়বে। কিন্তু হয়তো তুমি কামে লাগলা না, তুমি চলে গেলা জাহান্নামের পথে। ইমানদার নওজোয়ান ঠিকই আল্লাহর জন্য জান দেবে। এজন্য তুমি হও সেই কাফেলার সৈনিক, বলো ইনশাআল্লাহ। তুমি হও ফজরের মুসল্লি, ইনশাআল্লাহ তুমি হবে মাহাদির সৈনিক। হ্যাঁ হ্যাঁ, এটা হাদিসের কথা। ফজরের মুসল্লি যারা, মাহাদির সৈনিক তারা। এই বাংলার মাটিতেও কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ উড়বে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি শোনো যে কিয়ামতের আর একদিন বাকি, তবু ইয়াকিন রেখো মাহাদি আসবে। ইমানের পতাকা, ইসলামের পতাকা, ইসলামের বিজয় বিশ্বময় উড়বেই উড়বে। এটা হাদিস, এটা হাদিস। হয়তো তুমি কামে লাগদা না, আরে তুমি কামে লাগদা না রে, তুমি বেরিয়ে চাইলে আর কি, তুমি নারী দেখে দেখে শেষ হয়ে গেল, আরে তুমি অশ্লীল ছবি দেখে দেখে শেষ হয়ে গেল, তুমি চুল ঠিক করতে করতে হায়াত শেষ, তুমি মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ, আর কোনো কামে লাগলা না আর কি, এর দূর আর কি। কিন্তু মনে রেখো বাপ, এজন্য আজকে আমি অনুরোধ করছি, আমার ওই কথার থেকে আবারও ফিরে যাই। আমরা অভিভাবক যারা বলছিলাম, একজন পুরুষ, অতএব অভিভাবক হিসাবে আমার অধীনস্থ স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার অধীনে যারা, তাদের ঈমান আমলের হেফাজত কার দায়িত্ব? অভিভাবকের। কার দায়িত্ব বলেন না কেন? অভিভাবক। অভিভাবক। 3 বছরের বাচ্চাটা সারাক্ষণ মোবাইল টিপে কেন? তার মা নাই? 12 বছরের ছেলেটা সারাক্ষণ মোবাইল টিপে কেন? কেন তার বাপ নাই? আপনি চিরানি খান, আপনি ঘাসনি কাটেন, কার জন্য আপনি রোজগার করেন? এত টাকা, এত ঘাম, এত পয়সা আপনি রোজগার করছেন ওর জন্য? কার জন্য বিল্ডিং করলেন? ও তো এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই দুশ্মন আপনার জন্য কি উপকারে আসবে? কথা বলেন। ওই বাপ, আপনি যে আজকে 60 বছর হয়ে গেল, আপনি যে আজকে 30টা বছর ধরে এই বাজারে মাথার ঘাম পায়ে ফেলাইয়া একটা একটা টাকা রোজগার করেন, ব্যবসা করেন, আপনার স্ত্রীও বেপর্দা, আপনার ছেলেও নামাজ পড়ে না, আপনার মেয়েও পর্দা করে না, আপনি এনে বাজারে ঘাম ঝরে, আর তারা বইয়া বইয়া টেলিভিশনে ঘরে সোফাত বইয়া তারা নর্তকীর নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। আপনার ছেলে এলাকার আরো 2-4টা বখাটের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে, আর আমনের ঘাম বাইয়া বাইয়া পড়তেছে একটা একটা টাকার জন্য। এই দুশ্মন যারা, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ইমান ইসলামের দুশ্মন, যাদের ওযু নাই, সেজদা নাই, নামাজ নাই, দিন নাই, শরীয়ত নাই, এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন, এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে, আখিরাতের কি কাজে আসবে? বলেন অভিভাবক, বল। আর দরকার হলে আর আইতাম না কোনোদিন, আইজ গিয়ে কই যা, আর আইলাম না। কইবেন আপনারা যে হুজুর এরম শক্ত হুজুর আর জীবন আইলেন। একবারই আসা, আমি এক অস্থির মানুষ, যার জীবনের কোনো স্থিরতা নাই। আমি কখন কই থাকি, কি করি কিচ্ছু জানি না, নিজেও জানি না। সারাদিন কোমরে ব্যথা করে। সেদিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরে আমি বলছিলাম, গত রবিবারে সিলেট আমাদের মাহফিল ছিল একসাথে, হুজুরে বললাম, হুজুর কোমরটা সারাক্ষণ ব্যথা করে, খুব ক্লান্তি লাগে, কি করবো হুজুর?
হুজুর আমারে বলতেছে, এমন এক কথা বলছে আমার হিম্মত বাইরে গেছে আরো 100 গুণ। হুজুর আমারে বলছে, মাওলানা এ মালিকের কথা বলতে বলতে, আল্লাহর পথে ডাকতে ডাকতে একদিন শরীর দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবেন, একদিন মৃত্যু হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, এভাবেই একদিন চলে যাবেন। আর মালিকের কাছে বলবেন, মাওলা আপনার কথা বলতে বলতেই চলে আসছি। कभी अर्श पर कभी फर्श पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं। এজন্য হযরত উলামায়ে কেরামের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের প্রত্যেকের জায়গায় নিজ নিজ মহল্লা, নিজ নিজ এলাকা, নিজ নিজ মসজিদ মাদ্রাসা আশপাশ যার যার সাধ্য মতো, কেউ 5 জনরে বলেন, কেউ 50 জনকে বলেন, কেউ 5000কে বলুক, কেউ 50,000কে বলুক, কেউ 5 লক্ষকে বলুক, যার যার সাধ্য মতো আপনারা প্রত্যেকের কাছে এক ভাই হিসাবে আমি অনুরোধ করছি, হযরত উলামায়ে কেরাম আরেকটু মেহনত করেন, আরেকটু উম্মতের ফিকির করেন, দরদ করেন, আরো একটু দেখেন এই সমাজের ছেলেগুলোকে ফেরানো যায় কিভাবে, এই সমাজের মেয়েদেরকে কিভাবে ফিরানো যায়, এই সমাজের বাবাদেরকে কিভাবে ফিরানো যায়। একটা একটা আল্লাহর বান্দাকে গুনার থেকে যদি বাঁচাইতে পারেন, জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন, তওবা করে যদি কাউকে আল্লাহর দিকে ফিরায় আনতে পারেন, খোদার কসম নবী বলছে, আল্লাহর কোনো বান্দা যদি গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, খুশিতে মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আমার আসমান সাজিয়ে দে, আমার জান্নাত সব সাজায়া দে। ফেরেশতারা বলে, মাওলা কেন আসমান সাজাইলেন, কেন জান্নাত সাজাইলেন? আল্লাহ বলে, আসলাহাল আবদু মাওলাহু, আজ এক গোলাম যে আমার থেকে ভাইগা গেছিল, যে আমারে অনেক দিন সেজদা দেয় নাই, যে আমার অনেক দিন ডাকে নাই, যে আমার অনেক দিন গোলামি করে নাই, আমার এমন একজন ভেগে যাওয়া বান্দা আজকে আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছে, তওবা করে চোখের পানি ছেড়ে দিছে, আমি তারে মাফ করে দিছি, এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। এই জন্য ফিকির চাই, ফিকির চাই। সবাই চিনতে হবে জরুরি না, সবাই চিনতে হবে জরুরি না, সবাই সবার কাছে পরিচিত হইতে হবে জরুরি না, এটা মূল বিষয় না। মূল বিষয় হলো আল্লাহর দ্বীনের জন্য মেহনত, কলিজা ভরা ব্যথা নেওয়া। ফালা আল্লাকা বাখিউন নাফসাক, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি ওই পরিমাণ মেহনত করবেন যে পরিমাণ মেহনত করলে আরশে আজিমের মালিক বলবে, বান্দা আমার বান্দাদেরকে আমার দিকে ফিরাবার জন্য তুমি কি তোমার জান দিয়া ফেলবা, এই পরিমাণ বলবে। নবীকে আল্লাহ বলে নাই এই কথা যে বন্ধু আপনি কি মরে যাবেন, আরে আপনি কি জীবন দিয়ে ফেলবেন, এই পরিমাণ বলতে হবে। উম্মত গুনার সাগরে ঢেউ খেলতেছে, আপনারা বাচ্চা ছাড়া জানেন না, এক এক যুবক মোবাইলে রাত নাই দিন নাই, 3 দিনে 3 সপ্তাহ, 1 সপ্তাহ 2 সপ্তাহ। আপনাদের কেউ যদি আজকে 30 বছর, এখনকার বয়স যাদের 60, এই বাচ্চা ছাড়া আপনারাও যদি এমন কেউ থাকে যে গত 40 বছরে হয়তো উনি সবসময় টেলিভিশন দেখছে, এই 40 বছরে আপনি টেলিভিশনে যত নাটক সিনেমা না দেখছেন, ওই 4 দিনে তার চাইতে বেশি মহিলার ছবি দেখতে লাগছে। হিসাব বোঝেন নাই? আমি ওইটা সমর্থন করছি না, 40 বছরের গুনাহ, মানে বুঝাইতে চাইলাম গুনার মাত্রা এখন এত বেশি পরিমাণে বাড়ছে যে ছেলেরা, মেয়েরা, পুরুষেরা, সন্তানরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে। হাবু কোন বাবা ভাইবেন না যে ফুলাইন অনেকটু দুষ্টামি করে, না না, ফুলাইন জেনা করে, জেনা, দুষ্টামি করে না। আপনি এটা কইেন না যে বাচ্চা মানুষ একটু দুষ্টমি, না, দুষ্টামি করে না, ব্যভিচার করে, জিনা করে। 12 বছরের, 14 বছরের, 13 বছরের ছেলের দাপটে ঢাকা শহরে অসংখ্য কিশোর বাচ্চা, 12-14 বছরের ছেলে সরাসরি কিশোর গ্যাং সাফাতি দিয়া কোবায় মানুষ, বয়স 14। তার আতঙ্কে পুরা মহল্লা কাঁপে। কিশোর
গ্যাং। কিশোর মানেই তো লোক 15-র নিচে। 15 বছর হইলে, বালেগ হইলে আর কিশোর থাকে না, যুবক হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। শেষ আমার কথা। 3 নাম্বারও আর একটা কথা ছিল। একজন পুরুষ হিসাবে আমার তৃতীয় পরিচয় হলো আমি একজন উপার্জনকারী। কি? পুরুষ মাত্রই কিছু না কিছু রোজগার করে, করে কি না? এই রোজগার, এই উপার্জন আমার দায়িত্ব। উপার্জন করা পুরুষের দায়িত্ব কিনা? এই ক্ষেত্রে আমার দায়িত্ব হলো এই লক্ষ্য রাখা 2টা জিনিস। 1 কাসবে হালাল, 2 আকলে হালাল। আমাকে শতভাগ খেয়াল রাখতে হবে আমি যা রোজগার করতেছি তা হালাল কিনা, আমি যা খাইতেছি তা হালাল কিনা। খালাস, পুরা আপনার জীবন সুন্দর হবে। এই 3 কথা মনে রাখ। আমি একজন ব্যক্তি, অতএব আমার নিজের ঈমান আমল হেফাজত করা আমার জরুরি। 2 আমি একজন অভিভাবক, অতএব আমার অধীনস্থদের ঈমান আমল আখিরাতের হেফাজত করা আমার জন্য জরুরি। 3 আমি একজন উপার্জনকারী, চাকরি, ব্যবসা, ক্ষেত, খামার, দেশ বিদেশ যেমনে হোক আমি কিছু না কিছু কি করি? রোজগার করি। অতএব আমাকে লক্ষ্য রাখতে হবে আমার উপার্জন যেন হালাল হয়, খাবার যেন কি হয়? হালাল। ইনশাআল্লাহ আপনি দেখবেন এই 3 জিনিস ঠিক নজর রাখলে আপনার আগামী গন্তব্য জান্নাত। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ হিম্মত দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আমি শুধু আয়াতের তরজমা বলছি। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, অতঃপর বীর্য থেকে, অতঃপর জমাট রক্ত থেকে। আমি আল্লাহই ধীরে ধীরে 7টা ধাপে আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে, পৃথিবী থেকে বের করেছি। সুম্মা ইউখরিজুকুম তিফলান, যেদিন আমি মায়ের পেট থেকে বের করলাম সেদিন আমি তোমাদেরকে শিশু হিসাবে বের করেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, ধীরে ধীরে আমি তোমাদেরকে পূর্ণ শক্তিতে পৌঁছাইছি, মানে যৌবন কাল দিয়েছি। সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়েছি। তাইলে আল্লাহ বললেন, বান্দা মনে রেখো, মাটিতে আমি তোমাকে আমিই রাখছি, বীর্যের মধ্যে তোমাকে আমিই রেখেছি। জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির কঙ্কাল, গোশতের আবরণ, রূহ ফুঁকে দেওয়া, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই সকল অবস্থার পরিবর্তন আমি করেছি। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি কিন্তু সবাইকে যৌবন দেই না, সবাইকে বৃদ্ধ বানাই না, বরং অসংখ্য ব্যক্তিকে আমি আল্লাহ এই 3 স্তরে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে ফেলি। কেউ ছোটবেলায়, কেউ যৌবনকালে, কেউ বৃদ্ধকালে। মৃত্যু হয় কি না? 3 বছরের বাচ্চা মরে তো, 30 বছরের যুবক মরে তো, 90 বছরের বৃদ্ধ মরে তো। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আমি কিন্তু প্রত্যেককে আমি আল্লাহর নির্ধারিত হায়াত আমি পূর্ণ করে থাকি। কাউকে অকালে মৃত্যু দেই না, বরং আমার ফয়সালা মতে মৃত্যু দেই। ওয়ালা আল্লাকুম তাকিলুন, আল্লাহ বলেন এই যে বিচিত্র অবস্থা, একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার হাড্ডির কঙ্কাল, একবার গোশতের আবরণ, আরেকবার রূহ ফুঁকে দিলাম, আরেকবার শিশু বানাইলাম, আবার যুবক বানাইলাম, আবার বৃদ্ধ বানাইলাম, আবার অনেককে বৃদ্ধ পর্যন্ত নিলাম, অনেককে তার আগেই মৃত্যু দিয়ে দিলাম। এই সবটা আমি আল্লাহ কেন করছি? এমন রকমের ওয়ালা আল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো। কি বুঝতে পারো? যেন তুমি বুঝতে পারো আমার এই শরীর, আমার এই দেহ, আমার এই জীবনের উপরে আসলে আমার কোনো নিয়ন্ত্রণ নাই, আমার কোনো ক্ষমতা নাই। শিশু আমি কেন হলাম? আল্লাহ চেয়েছে। যৌবন আমার কেন পেলাম? আল্লাহ চেয়েছেন বলে। বৃদ্ধ আমি কেন হলাম? আল্লাহ চেয়েছেন বলে। আমি কেন হাসলাম? আল্লাহ হাসায় বলে। আমি কেন কাঁদি? আল্লাহ কাঁদায় বলে। আমি কেন সুখে আছি? আল্লাহ সুখে রাখছে বলে। আমি কেন দুঃখে আছি? আল্লাহ দুঃখে রাখছে বলে। আমি কেন সুস্থ আছি? আল্লাহ সুস্থ রাখছে বলে। আমি কেন অসুস্থ হলাম? আল্লাহ অসুস্থ করছেন বলে। আল্লাহ বলে, বান্দা অতএব তোমার যেহেতু কোনো অধিকার নাই, বরং আমার হাতে সব,
আমার হাতে সব, আমার হাতে সব। অতএব তোমার আকল আর বুদ্ধি বিবেক দিয়ে তুমি ভাববা, ইনসাফের দাবি, বিবেকের দাবি, আকলের দাবি এটা যে আমি আল্লাহরই গোলামি করা, আমার ইবাদত করা, আমার হুকুমই মানতে থাকা। এটাই সত্যি। না তুমি তো তোমার কোনো কিছুর অধিকার নেই। আমি মন মতো বুড়ো যেতে পারমু, কথা বলেন না কেন? আমি মন মতো হায়াত টিকতে পারমু? তাহলে আমাদের নিজস্ব কিছু করার ক্ষমতা আছে? অতএব কার গোলামি করা উচিত, কার হুকুম মানা উচিত, এই কথাটাই আল্লাহ বলছে। অতএব আমরা প্রত্যেকেই নিজের যৌবনকে কদর করব, নিজের ঈমান আমলকে হেফাজত করব, আখলাককে হেফাজত করব। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।